এগুলো তো ভালো হয়েছে, এগুলো তো শুধু লাইন। আচ্ছা হোমওয়ার্কগুলো একবার দেখে নেই, পরে দেখাচ্ছি। এটা কি নিচে করা ছিল? কোন আইডিয়া? যেগুলো দিয়েছিলাম ওইগুলো করলে অনেক ভালো হতো। বা কারো প্রবলেম থাকলে বলেন, কোন জায়গায় প্রবলেম আছে, কোন কোন জায়গায় প্রবলেম আছে। আর এমনিতে কাজ করতে গেলে প্রবলেম। এমনি কাজ করে প্রথমে ফার্স্ট টাইম যে স্যার আমার কাছে 7টা 6টা ডিজাইন করছে, প্রথম ডিজাইনে আপনার ভিডিও দিকে করা লাগে, এরপর থেকে না প্রবলেম সলভ হয়ে গেছে। 6 নম্বরটা স্যার একবারে ক্রিয়েটিভ ডিজাইন, ওই যে রাস্তা দিয়ে হলুদ যে এটা মানে হার্ট এটা ওটা 1 ঘন্টা 30 মিনিট লাগছে রাত 4টা 1 ঘন্টা 30 মিনিটে করে ফেলছেন, তাহলে তো ভালোই। আচ্ছা কার কি প্রবলেম আছে সেটা একটু বলেন। রোটেট করা, এই তো একটা শেপ নিলেন, নিয়ে এই কর্নারে আসবেন, তাহলে ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ করা, ফ্লিপ করাটা শিখতে হবে আরেকটা টুল ইউজ করে, ওইটা আরও কয়েকদিন পরে আমরা শিখব। ওকে আচ্ছা স্যান্ডব্যাগ ওয়ার্ড বা ব্যাক ব্রিং টু ফ্রন্ট আর আপনার হয় না? এগুলো কোনো প্রবলেম না, আপনি ভুল করতেছেন কোথাও। ভুল না করলে না হওয়ার কথা না। কি আচ্ছা এটাকে আমি উপরে তুলি, আপনাদের উপরে উঠে। আচ্ছা ও এটা একটু খেয়াল করেন, এইটা কয় স্টেপ উপরে আসছে? 2 তার মানে সবার উপরে আসছে। এটা হলো ব্রিং টু ফ্রন্ট, এটা হলো সেন্ড টু ব্যাক একেবারে নিচে, এটা হলো ব্রিং ফরওয়ার্ড, এটা হলো সেন্ড ব্যাকওয়ার্ড। এই তো হচ্ছে শর্টকাট ইউজ করে। আচ্ছা কয়েকবার মারা লাগে, এটা রিজন হলো এগুলার ইন বিটুইন আরও অনেকগুলা লেয়ার রয়ে যায়, যার কারণে আপনারা ওইগুলা বুঝতে পারেন না। যেমন এখানে আমি অনেকগুলা কাজ করলাম, ওকে আপনার এখানে 8 থেকে বেশি আরও লেয়ার আছে। একটু খেয়াল করেন, এই যে লেয়ার প্যানেলে আসেন, এটাকে বাইরে নিয়ে আসলাম, দেখেন অনেকগুলো লেয়ার আছে না এখানে। আর মেইন লেয়ার কোনটা? এই 3টা লেয়ার। ওকে এখন আপনি চাইলেন যে এটা করতে না, কোনটা আরও এই যে কপি করে করে এখানে নিয়ে আসলাম না। আচ্ছা এইটাকে দিলাম অন্য একটা কালার। ওকে এখন এইটাকে তো নর্মালি আপনারা দেখতেছেন এখানে 4টা লেয়ার, তাই না? 4টা লেয়ার। এখন আপনি তো নর্মালি ক্লিক করতেছেন, এটাকে নিচে নেবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, নিচে গেছে ওইটা, নিচে গেছে, নিচে গেছে, এই যে এইগুলার নিচে গেছে, কিন্তু সে এখনও তার এই লেয়ারের আসে না। এই লেয়ারটা কোন জায়গায়? এই যে এখানে দেখেন। এবং এটাকে আপনি শর্টকাটে ক্লিক করেন, দেখেন তো লেয়ার প্যানেলের দিকে তাকান, নিচে নামতেছে, এবার নামছে এটা নিচে। এই হলো মূল প্রবলেম। ক্লিয়ার? সো এরকম হলে, এরকম যদি হয় তখন জাস্ট উইন্ডো থেকে গিয়ে লেয়ার প্যানেলটাকে নিয়ে আসবেন, তারপরে লেয়ার থেকেও হ্যাঁ টেনে নিয়ে আসতে হবে। মনে করেন এটাকে আমি সবার উপরে তুলবো, এটাকে ক্লিক করে সিলেক্ট করবেন, জাস্ট অবজেক্টের উপর ক্লিক করবেন, সিলেক্ট হবে, দেন এটাকে টেনে এই যে আসছে উপরে। হ্যাঁ লেয়ার অপশনটা ওপেন রেখে কাজ করবেন, তাহলে আচ্ছা আগে দেখেন আদে এই প্রবলেমটা তো আপনাদের সামনে আসছে, এটা এখন বুঝতে পারতেছেন। ক্লিয়ার? ওকে ওকে ফাইন, এই গেল। এটা বুঝতে আপনাদের এই যে প্র্যাকটিস কম করতেছেন, যার কারণে এই প্রবলেমগুলা 2 ঘন্টা ক্লাস করার পরে কেউ যদি ভালো করে প্র্যাকটিস করেন, এই প্রবলেমগুলো থাকার কথা না। এখানে কিছু নাই, প্রবলেমগুলো থাকার কথা না, যার কারণে প্র্যাকটিস কম হচ্ছে এবং আপনারা ফাইন্ড আউট করতে পারতেছেন না প্রবলেমগুলো কোথায় হচ্ছে। প্রথমেই বলছিলাম যে যে কোনো প্রবলেমে পড়লে নার্ভাস হওয়া যাবে না। হায় হায় প্রবলেমটা হয়ে গেছে, এটা করা যাবে না, আগে ফাইন্ড আউট করতে হবে যে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে। সিম্পল লেয়ার অনেকগুলো বেশি নিয়ে নিছেন, কাজ হচ্ছে না, একটু লেয়ার প্যানেলটা ওপেন করে নিতেন। যদিও এটা জানা নাই, আজকে তো জানা হয়েছে, এখন আর ঝামেলা হবে না আশা করি। ওকে তারপরে লেটার ট্রেসিং। মৌরি আপনার তো অনেক প্রবলেম, ধরেন একটা লেটার লিখলাম এ, ওকে ভালো করে খেয়াল করবেন। আচ্ছা এটাকে আমরা জুম করলাম, করার পরে পেন টুলে আসলাম, আসার পরে এটাকে স্ট্রোকে দিয়ে দিলাম কালারটাকে, এবং কালারটাকে চেঞ্জ করে নিলাম, জাস্ট এই কালার দিলাম। ওকে ফাইন,
এবার এটার উপর কাজ করেন। এই যে জাস্ট আমি একটা ক্লিক করলাম, ওকে, তারপরে এখানে আরেকটা ক্লিক করলাম, ওকে, তারপরে এইদিকে আসেন, এসে এইটাকে আমি আর বেশি লম্বা করলাম না, কারণ কি এটাকে বেশি লম্বা করলে এইদিকে হ্যান্ডেলটা হয়ে যাবে বড়, কার্ভনেসটা হয়ে যাবে অনেক বেশি। সিম্পলি এটাকে ক্লিক ছেড়ে দিয়ে কন্ট্রোল চেপে এইখানে এইটাকে টেনে এটা ম্যাচ করলাম, ক্লিয়ার? ওকে, তারপরে আপনি যেটা করেন এটাকে এরকম করে কেটে দিন, তাই না? কেটে দেন। এটা কাটার পরে এটা কাটলে কি হয়, এই যে কেটে দিলাম না, এখন এখানে ক্লিক করেন, দেখেন আমি হয়তো এটাকে স্মুথ করে ফেলতে পারবো, আপনারা প্রপারলি স্মুথ করতে পারবেন না, এই জন্য এটাকে কাটবেন না। না কেটে এখান থেকে আরেকটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে কন্ট্রোল চেপে উপরেরটাকে ম্যাচ করাবেন। আমার প্রবলেম হলো স্যার উপরেরটা মেজ হয় না, বাট ওই যে আপনার স্যার খাটছই না, আমি খাটে খাটে ওল্ড ডিজাইন আমার করা। কেটে করা, অনেকে যদি মেকানিজমটা বুঝে যান আপনি কেটে না ভেঙে ফেলে যে কোনোভাবে ডিজাইন করতে পারবেন। ফুল ডিজাইনটা আমার করা, ওকে, ফুল হ্যান্ডেলটা খাটিয়া। তারপরে এইখানে হালকা একটা ক্লিক করলাম, একটু পয়েন্টটা বের করলাম, দেন কন্ট্রোল চেপে এটাকে ম্যাচ করিয়ে দিলাম, বুঝা গেছে? দেন এইটাকে কেটে দিলাম এখানে, এবার শিফট চেপে এখানে একটা ক্লিক, ওকে। এই যে এটা বেশি লম্বা না করে এখান থেকে কন্ট্রোল চেপে এটাকে ম্যাচ করিয়ে দিলাম, তারপরে এখান থেকে আবার ক্লিক করলাম, এতটুকু রাখলাম, কন্ট্রোল চেপে পিছনেরটা ম্যাচ করিয়ে নিলাম। এই প্রবলেমের জন্য আপনাদেরকে বলছিলাম লক করে কাজ করবেন, ওকে। এর যে লম্বা করে টান দিলাম, এটাকে আমি প্রয়োজনে ম্যাচ করে নিলাম, দেন অল্টার চেপে এটাকে ভেঙে এইদিকে নিয়ে আসলাম। শর্টকাট কি ইউজ করলে স্যার ডিজাইন স্পিড হয়? আপাতত বিগিনার হিসেবে শর্টকাট যদি ইউজ করতে না পারেন ম্যানুয়ালি কাজ করেন, সমস্যা নাই, ওকে। এই তো দেখেন তো হয়ে গেছে না, এটা হয়েছে, ভিতরেটা আর করতেছি না, পারা যাবে এরকম করে, জাস্ট মেকানিজমগুলো বুঝতে হবে, ওকে ফাইন। লেয়ার প্যানেল আপাতত প্রয়োজনে এরকম রাখলাম, আপনারা লেয়ার প্যানেল ওপেন করেই কাজ করবেন। সো আর কোন প্রবলেম আছে গত ক্লাস নিয়ে কারো? প্রবলেম না থাকলে আমরা আজকের ক্লাসে শিফট করি। আজকে শিখবো আমরা ব্রাশ টুল, তারপরে শেপার টুল, পেন্সিল, পাথ ইরেজার, স্মুথ, জয়েন্ট টুল, ইরেজার, সিজার, নাইফ টুল, তারপরে শিখবো গ্রেডিয়েন্ট টুল, সোয়াচ প্যানেল, ব্ল্যাকের রিচ কালার, লাইভ পেইন্ট প্যাকেল। লাইভ পেইন্ট প্যাকেলটা আজকে না অন্যদিন শিখবো, ওকে। নর্মালি এখান থেকে আমরা কোন কোন টুল শিখলাম একটু খেয়াল করেন। মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল, কার্ভেচার পেন টুল, তারপরে লাইন সেগমেন্ট টুল। কার্ভেচার পেন টুল বুঝেননি? আচ্ছা, ওইটা আজকে বুঝিয়ে দেবো। তারপরে শেপ টুল শিখলাম এখান থেকে। তারপরে ওই দিন আমি একটু দেখাইছিলাম স্মুথ করা যায় কীভাবে, স্মুথ টুল ইউজ করে, ওইটা ডিটেলস ব্যবহার আজকে দেখবো, ওকে। সো প্রথম থেকে শুরু করি জাস্ট ব্রাশ টুল এবং পেইন্ট ব্রাশ টুল দিয়ে। এখানে দুইটা ব্রাশ টুল আছে, একটু খেয়াল করেন। ব্রাশ টুলের মধ্যে কয়টা আছে? একটা হলো পেইন্ট ব্রাশ, আরেকটা কি ব্লব ব্রাশ টুল, ওকে। সো একটু খেয়াল করেন, এইখানে আমরা কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, জাস্ট এই জায়গার কালারটা করলাম ব্ল্যাক, আর স্ট্রোক দুইটাই ব্ল্যাক আছে, তাই না? ওকে। সো প্রথমে আমি ব্রাশ টুলে গেলাম, শর্টকাট কি ব্রাশ আর বি, ক্লিক করলাম এইখানে। ক্লিক করার পর জাস্ট একটা এই যে টান দিলাম, এটাকে বলা হয় ব্রাশের স্ট্রোক। কী বলা হয়? স্ট্রোক। এটা ছেড়ে দিলাম, দেখেন তো কি হয়েছে এইখানে, ফিল কালার চলে গিয়ে শুধু স্ট্রোক কালার আছে, তাই না? দেখেন এখানে দুইটাই আছে, ফিল এবং স্ট্রোক দুইটাই আছে। যখন আমি ব্রাশের কোনো একটা স্ট্রোক ইউজ করলাম, এটা কি হয়ে গেছে, ফিল কালারটা নান হয়ে গেছে আর স্ট্রোক কালারে চলে আসছে। সো মনে রাখবেন, ব্রাশ কাজ করে সবসময় স্ট্রোকের উপর। কিসের উপর কাজ করে? স্ট্রোকের উপর। উপরে যে পেইন্ট ব্রাশ যেটা আছে, পেইন্ট ব্রাশটা কাজ করে কিসের উপর? স্ট্রোকের উপর, ওকে ফাইন। এটাকে আরও প্রপারলি যদি বুঝতে চান, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে যান। দেখেন তো এটা শেপ না পাথ? এটা পাথ আছে, এটা ফিল না স্ট্রোক? স্ট্রোক। তাহলে বুঝতে হবে ব্রাশ বা পেইন্ট ব্রাশ এটা কিসের উপর কাজ করে? স্ট্রোকের উপর কাজ করে, ক্লিয়ার? ওকে। আর আমরা এই যে কীগুলা করতেছি, এই যে দাগগুলো দিচ্ছি, এগুলোকে বলা হয় ব্রাশের স্ট্রোক। কি বলা হয়? ব্রাশের স্ট্রোক বলা হয়, ওকে, স্ট্রোক। আর এই যে কিটা দেখা যায়, এই যে একটা গুল একটা সাইন দেখা যায়, এটাকে বলা হয় ব্রাশের টিপ। কি বলা হয়? ব্রাশ টিপ বলা হয়। কি জন্য? কারণ নর্মালি চিন্তা করেন,
আমরা যে রং করি বা পেইন্ট করি, বাসা বাড়িতে পেইন্ট করি না, ব্রাশগুলো কিছু আছে অনেক চ্যাপ্টা থাকে, কিছু আছে অনেক ছোটো থাকে। এগুলো কী জন্য ইউজ করা হয়? বড়টা কী জন্য ইউজ করা হয়, ছোটোটা কী জন্য ইউজ করা হয়? কর্নারগুলা, ছোটো ছোটো কর্নার যেগুলো আছে ওইগুলোর জন্য ছোটো ব্রাশ ইউজ করা হয়, আর হোয়াইট ব্রাশগুলো ইউজ করা হয় হোয়াইট স্পেসের জন্য। একইভাবে এই ব্রাশের টিপটাকেও আমরা বড় করে কাজ করলে অনেক বড় করে হবে, যদি এটাকে আমরা ছোটো করে দেই তখন তার স্ট্রোকগুলো অনেক ছোটো হয়ে আসবে। বুঝতে পারছেন? বড় কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে চাইলে বা মোটা করে অ্যাপ্লাই করতে চাইলে আমরা আসতেছি অনেক বড় করে ইউজ করব, আর ছোটো করে ইউজ করতে চাইলে আমরা ছোটো করে ইউজ করব। এখন আসি এগুলো ছোটো বড় করব কিভাবে। সিম্পলি এগুলোকে থার্ড ব্র্যাকেট স্টার্টিং আর এন্ডিং চাপে ছোটো বড় করা যায়। মনে করেন ব্রাশের টিপটা আছে অনেক বড় বা অনেক ছোটো না, এটাকে বড় করতে চাইলে থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করে ধরে রাখেন, এই যে বড় হয়, কিছু লাগবে না, শুধুমাত্র থার্ড ব্র্যাকেটটা এন্ডিংটা ধরে রাখেন, এটা বড় হবে। স্টার্টিং চাপেন, এটা ছোটো হবে। ছোটো হয়? স্টার্টিং চাপলে ছোটো হয়? বড় হওয়ার জন্য এন্ডিং না স্যার? বড় হওয়ার জন্য এন্ডিং, ছোটো হওয়ার জন্য স্টার্টিং। ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু বড় করি। ওকে, এটাকে দেখেন তো, ক্লিক করতেছি, ছেড়ে দেওয়ার পরে হালকা স্মুথ হয়ে যায় না? এই যে ক্লিক করলাম, হালকা স্মুথ হয়ে গেছে। এই যে কর্নারগুলা স্মুথ হয়ে গেছে না? এগুলা কী জন্য হচ্ছে? এগুলো হওয়ার কারণ হলো জাস্ট এইখানে ডাবল ক্লিক করেন ব্রাশের উপর, এই যে তার ফিডালিটি বা স্মুথনেসটা অনেক বেশি, একেবারে 100% স্মুথ করা ছিল, যার কারণে এটা কি হয়েছিল? স্মুথ। এটাকে এভাবে রাখলাম, মধ্যখানে রাখলাম, 100% অ্যাকুরেটও না আবার 100% স্মুথও না। ওকে ফাইন, ওকে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট আমি এরকম করলাম, দেখেন তো হালকা স্মুথ হয়ে যায় না? নর্মালি ক্লিক করার পর দেখেন একটু ভাঙা ভাঙা অংশ দেখা যায় কিনা? ক্লিকটা চালার পরে এগুলোকে সে স্মুথ করে নেয় অটোমেটিক্যালি। ক্লিয়ার? ওকে, সেগুলো দিয়ে কী কাজ করা যায়? যে কোনো ডিজাইনে আপনি শেপ মেক করতে পারবেন, পাথ মেক করতে পারবেন। ওকে, এই যে দেখেন একটা পাথ চলে আসছে কিনা, পাথ দেখা যায়। এটাকে আবার ইচ্ছা মতো চাইলে মডিফাই করতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তাছাড়া এখানে যেইটা আছে কার্ভেচার পেন টুল, এইটা দিয়েও এই যে দেখেন এটার সাথে অ্যাড হয়ে গেছে না? ওকে ফাইন, এখন এইটা দিয়ে ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবেন। মডিফাই করা যায়? করা যায়। এটাই ছিল মূলত কার্ভেচার পেন টুলের কাজ। যে কোনো পাথকে ইচ্ছা মতো কার্ভ মেক করা যাবে, ইচ্ছা মতো মডিফাই করা যাবে। ব্রাশ টুল না ইউজ করি, যে কার্ভেচার নাকি এটা? কার্ভেচার পেন টুল কার্ভেচার পেন টুলটা ইউজ করা ইউজ করতে পারবেন, তবে কোনো কোনো জায়গায় আপনাকে ব্রাশ ইউজ করতে হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে যেটা হলো পরেরটা হলো ব্লব ব্রাশ টুল। কি টুল? ব্লব ব্রাশ টুল। ওকে ফাইন, এখন এইটাকেও আমরা দিয়ে দিলাম, এইখান থেকে আগে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ওকে, দুইটাই আছে, বাট এখানে দেখেন এখন এইখানে এটা তো এটাতে ছিল নর্মাল পেইন্ট টুল, স্ট্রোকের উপর কাজ করে, কিন্তু যখন আমরা এগুলাকে ম্যাচ করে দেবো একসাথে, দুইটা পয়েন্টকে ইন্ড করে দেবো, তখন সে এটাকে শেপ হিসাবে কাউন্ট করবে। কী হিসাবে কাউন্ট করবে? শেপ হিসাবে কাউন্ট করবে। বুঝা গেছে? ওকে, দেখেন তো একটা শেপ হয়ে গেছে না? এটাকে যে কোনো জায়গায় রেখে ইউজ করা যাবে। প্রয়োজনে এটা স্ট্রোক যদি আপনি অফ করে দিন, তখন মধ্যখান স্ট্রোক অফ করেন। ওকে, দেখেন তো আবার একটা শেপ হয়ে গেছে না? মূলত এইটাও কী করবে? শেপ মেকিংয়ের কাজে সাহায্য করবে। যে কোনো ধরনের শেপ আপনি ইচ্ছা মতো শেপ মেক করতে পারবেন ব্রাশ টুলটা ইউজ করে। কীভাবে? মনে করেন পেন টুল দিয়ে অনেক সময় এই শেপগুলো মেক করতে গেলে আমাদের অনেক এরকম স্মুথনেসটা থাকে না, থাকে না। সো এই জিনিসগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো ব্রাশ টুল ইউজ করে। মনে করেন এরকম একটা কার্ভেচার শেপ প্রয়োজন, নিলেন, এরকম শেপ প্রয়োজন, জাস্ট এরকম করবেন। এই যে পেন টুল দিয়ে তো আমরা এই কাজগুলোই করি, কিন্তু অনেক সময়ের ব্যাপার না? পেন টুল দিয়ে করতে গেলে অনেক হ্যান্ডেল, তারপর স্মুথনেস, এগুলো মিলাতে হয়, বাট ব্রাশ টুল দিয়ে ইজিলি আমরা এই কাজগুলো করতে পারি। পরেরটা হলো ব্লব ব্রাশ টুল। এটা আবার কাজ করে শেপ হিসাবে। আগেটা নর্মাল পেইন্ট ব্রাশ টুল কাজ করবে কি? স্ট্রোকের ওপর। ব্লব ব্রাশ টুলটা কাজ করবে শেপের উপর। এই যে এটাকে সিলেক্ট করেন, শেপে আছে, যখন কাজ করে মনে করেন এটাও বড় ছোটো করার পদ্ধতি সেম। ওকে, একটা ক্লিক করলেন, এটা এখন শেপে আছে। কিসে আছে? শেপে আছে। ওকে ফাইন, কীভাবে বুঝলাম? সিলেক্ট করার পর এটা ফিল কালারে আছে, অথবা এটা যদি আউটলাইনে করেন একটা সার্কেল আসছে। সেম জিনিসটা যদি আমরা কি দিয়ে করি? পেইন্ট ব্রাশ টুল, এটাকে একটু বড় করলাম,
ওকে, এটাকে বড় করে, আগে এটা সিলেক্ট করা ছিল। ওকে ফাইন, এটাকে এখানে ক্লিক করলাম। এখানে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? মানে এমনিতে দেখতে কিছু কোনো পার্থক্য বুঝে যায়, বাট এটাকে আপনি আউটলাইন করেন পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে এটা ফিল, এখানে এটা শুধুমাত্র এই যে একটা ডট, কিন্তু এটা অ্যাট্রিবিউট অনেক বড় হয়ে আসছে না? বুঝতে পারছেন? এখানে কোনো কি নাই, শেপ নাই, শুধুমাত্র একটা পয়েন্ট, একটা ডট, আর এখানে পুরাটাই কি শেপ। মূলত এটাই হলো ব্লব ব্রাশ টুল এবং এটার মধ্যে পার্থক্য। এখন আসি ব্লব ব্রাশ টুল দিয়ে আমরা কাজটা কি করি। ব্লব ব্রাশ টুল দিয়ে মূলত কাজ করা হয়, বিভিন্ন স্টাইলিশ টাইপোগ্রাফির কাজ করা হয়। এখানেও ডাবল ক্লিক করেন ব্লব ব্রাশ টুলে, এসে তার বিভিন্ন সেটিংস আমরা পাবো। এটা হলো তার ফিডেলিটি ও স্মুথনেস 50-50 দেওয়া, অ্যাকুরেট হবে 50%, আবার ওইখানেও 50% স্মুথ করবে। যদি পুরাটা স্মুথ করে দেন 100% এটাকে স্মুথ করতে সে সাহায্য করবে। তারপরে এটা হলো ব্রাশের সাইজ, ব্রাশটা কত বড় হবে কত ছোটো হবে এখান থেকে সাইজটা ডিফাইন করে দেওয়া হয়। ওকে, তারপরে এটা হলো ব্রাশের অ্যাঙ্গেল, নর্মালি এটা থাকে 0, এটা থাকে স্মুথনেস থাকে 100%। ওকে, প্রথম অবস্থায় এরকম পাবেন, একটা গাড়ির স্টিয়ারিংয়ের মতো আছে না এটা। ওকে, এটা হলো অ্যাঙ্গেল, এই যে এই দিকটা, এটা হলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। মনে করেন আমরা যখন ব্রাশ করি তখন সব জায়গায় কি এরকম করে ব্রাশ করি না, বিভিন্ন কর্নারে গেলে ব্রাশের অ্যাঙ্গেলটাকে আমরা হালকা একটু ঘুরিয়ে দিই, হালকা একটু ঘুরিয়ে দেয় না? এরকম 50% রাখি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 35 ডিগ্রি এরকম রাখে না? এখানেও এই জিনিসটাকেও আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কী করতে পারবো, ঘোরাতে পারবো। এটা হলো তার রাউন্ডনেস। তার রাউন্ডনেসটা কীরকম হবে, চ্যাপটা হবে না একেবারে গোল হবে না হালকা এরকম থাকবে। ওকে ফাইন, সো এরকম আসেন কোনো একটা কিছু করি, এটা করলাম। তারপরে এই যে জাস্ট দেখেন তো ছোটো বড়ো হচ্ছে না, দুই দিক সমান, একটু ছোটো বড়ো হয় কি না, একটু অ্যাঙ্গেলিক হয়, অ্যাঙ্গুলার। আচ্ছা, এখানে দেখেন আরও কি পাবো, এই যে কিছু ব্রাশের টিপ আছে বা স্টাইল আছে, এগুলো দিয়ে আরও কি করতে পারবো দেখেন তো, আরও বেশি চেঞ্জেস আসতেছে না এগুলোর মধ্যে। এগুলো দিয়ে মূলত ক্যালিগ্রাফির কাজ করা হয়। অ্যারাবিক লেটার যেগুলো আছে ওগুলো দেখবেন যে খুব স্টাইলিশভাবে লেখা থাকে এরকম। হয়েছে? বার উপরে না নিচে নকটা থাকে? উপরে না নিচে? নিচে। তার উপরে থাকে না নিচে থাকে? উপরে। তারপরে এটাতে থাকে 3টা, তারপরে এরকম থাকে কি, তারপরে এরকম থাকে না? সো এই যে দেখেন ক্যালিগ্রাফিগুলো করা যায়। ওকে, তাছাড়া এগুলো দিয়ে স্টাইলিশ লিখতে পারবেন। মনে করেন আপনি টাইমস লিখবেন, এরকম ক্যালিগ্রাফিক লেখাগুলো দেখবেন যে কি করা থাকে, দেখেন তো লেখাগুলোর একটু স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে কিনা। সো ক্যালিগ্রাফিগুলো এরকম করে মাউস দিয়ে এগুলো করা সম্ভব না, এগুলোর জন্য নোটপ্যাড প্রয়োজন বা টাচপ্যাড প্রয়োজন। যারা প্রফেশনাল টাইপোগ্রাফি নিয়ে কাজ করে ওরা টাচপ্যাড দিয়ে কাজ করে। মাউস দিয়ে সম্ভব, তবে অনেক সময় দিতে হবে, অনেক সময় দেওয়ার প্রয়োজন। এই যে এখানে দেখেন ক্যালিগ্রাফিগুলো যদি আমরা দেখি, এই যে দেখেন ক্যালিগ্রাফি, এগুলোকে বলা হয়, এই যে স্টাইলিশ লেখাগুলো আছে না এগুলা, বুঝা গেছে? আবার এগুলার জন্য কিছু ফন্টও আছে এরকম, ক্যালিগ্রাফিক ফন্ট লিখে যদি সার্চ করেন, ক্যালিগ্রাফি ফন্ট, ধরুন আমি কোনো একটা ফন্ট ডাউনলোড করি, ফন্ট নিয়ে আমরা কাজ করবো, ডিটেলস ক্লাস করবো না। এই যে ক্যালিগ্রাফিক ফন্ট আছে, ওইগুলো লিখলেই এরকম হয়ে যাবে। এখানে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট কাস্টমাইজ করতে হবে। ওকে, আলেকসান্দ্রা ধরেন এইটা ডাউনলোড করি, যদিও আমাদের এটা টপিক না আজকে। শুধু লোগো না, অনেক কিছুতেই লাগে। ওকে, ফন্টের নাম কি ছিল? আলেকসান্ডার, তাই না? ওকে, ধরেন এখানে কোনো কিছু লিখলাম আমরা, মনে করেন অ্যালেক্সা লিখলাম। দেখেন তো অটোমেটিক হয়ে গেছে না ক্যালিগ্রাফিটা। এবার এটাকে চাইলে আপনি মডিফাই করতে পারেন, ইচ্ছা মতো মডিফাই। সো এটা কীভাবে মডিফাই করতে হয় আমরা টাইপ টুলের ক্লাসে জানবো। বা এখানে যে ব্লক ব্রাশ এটা আছে, এটা দিয়েও মনে করেন এরকম করে লিখতে পারেন। ওকে,
how to add a font style. বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসতে হবে। ওকে, এই যে ক্যালিগ্রাফি, এইটার উপরে ক্যারিয়ার মেক করা যায়। জাস্ট একটা ক্যালিগ্রাফি একটা পার্ট, ওইটা দিয়ে আপনি নাইস ক্যালিগ্রাফি মেক করেন, ওইগুলোও সেল হয়। ঠিক আছে, ওকে। তারপরে এইগুলো ব্লব ব্রাশ টুল এবং পেইন্ট ব্রাশ টুলের কাজ। বোঝা গেছে এই দুটার কাজ? ওকে, ব্লব ব্রাশ টুল দিয়ে তো চাইলে শেপও মেক করতে পারবেন, বা স্পেশালি এগুলা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, তারপরে এসে আমরা ইরেজার টুল, সিসর টুল বা এই যে শেপার টুল, পেন্সিল টুল, এখান থেকে দেখেন এই যে শেপার টুল, পেন্সিল, স্মুথ, পাথ ইরেজার অ্যান্ড জয়েন্ট টুল। সো শেপার টুলটা মূলত আমরা এই যে শেপগুলো মেক করি, এগুলা তৈরির কাজে কাজ করে। যে এখান থেকে মনে করেন একটা ইলিপস আমি এখান থেকে ক্লিক করে মেক করলাম, তাই না? আচ্ছা, এখান থেকে দেখেন শেপার টুলে আসলাম, এই যে শেপার টুল, একটা ইলিপস হয়ে গেছে। কি করলাম? শুধুমাত্র একটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, এই যে একটা ইলিপস হয়ে গেছে, একটা স্কোয়ার হয়েছে। কাজ হয়? হয়েছে? জাস্ট ক্লিক করেন, সব কিছুতে আছে না? সিসিতে নাই মনে হয়, এটা এই জায়গায় নতুন নিয়ে আসছে। এটা তার সফটওয়্যারে যেরকম দেয়া আছে সিস্টেমটা ওই রকমই আসতেছে। আসতেছে শেপার টুল। এগুলো হয়তো এত বেশি ইউজ হবে না, বাট এখানে আছে এই জন্য দেখে দেয়া। বাট এগুলো তো ইউজ করা যাবে শেপার টুল দিয়ে। ওকে, আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো পেন্সিল টুল। পেন্সিল টুলও মূলত কাজ করে, ধরেন এখানে দুইটা কালার আছে, আমরা জাস্ট একটা পেন্সিল দিয়ে একটা পাথ মেক করলাম। এটাও কাজ করবে কিসের উপর? শুধুমাত্র স্ট্রোকের উপর। ইভেন চাইলে এগুলাকে এখান থেকে স্ট্রোক বাড়ানো যাবে, কমানো যাবে। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করেন তো, এটা কি খুব স্মুথ হয়েছে না একটু শার্পনেস রয়ে গেছে? শার্পনেস রয়ে গেছে, এটাকে আমরা স্মুথ করতে পারবো। ওকে, সো স্মুথ টুলে যেতে হবে। এখান থেকে আবার আমি নেই পেন্সিল টুল। এগুলো দিয়ে কিন্তু অনেক নাইস ডিজাইন করা যায়, এগুলো মাথায় রাখবেন। অনেক ভালো ভালো কিছু শেপ মেক করা যায়। ধরেন আমি সিম্পলি আপনাদেরকে একটা শেপ মেক করে দেখাই, যদিও হয়তো মাথার উপর দিয়ে যাবে কীভাবে শেপগুলো কাটাকাটি করা হয় এই জিনিসটা। ওকে, এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, এটাকে হোয়াইট কালার করলাম। ওকে, এবার পেন্সিল টুল দিয়ে একটা শেপ মেক করি। ওকে, এখন আপনাকে বলা হলো পেন টুল দিয়ে এই সেম শেপটা মেক করার জন্য। বা ওয়েট, আমি শেষ করে নিয়ে কমপ্লিট করে দিই এটাকে। এবার এটাকে একটু স্মুথ করা লাগবে না এই জিনিসগুলো। এখান থেকে দিয়ে দিলাম ব্ল্যাক কালার, স্ট্রোকটাকে না রাখে। এবার আসেন স্মুথ চলে, এই যে স্মুথ হয়, দেখেন তো, টান দিচ্ছি, এগুলো স্মুথ হচ্ছে। একটু খেয়াল করেন, এই যে এইখানের মধ্যে একটু কি আছে, স্মুথ হয়েছে এগুলা। হ্যাঁ, মাউস ক্লিক করে করে একটু দেখেন তো, এই জিনিসগুলো স্মুথ হয়েছে। ওকে, এবার এটাকে কার্ভেচার পেন টুল দিয়ে আরও স্মুথ করতে পারবেন, বা এটার কার্ভনেসগুলো আরও কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ওকে, এই যে এখানে হালকা একটা স্মুথনেসের প্রয়োজন, এটা থেকে এসে স্মুথ করে দিন। স্মুথ হলো, বুঝে যায় স্মুথনেস যে হচ্ছে। ওকে, কার্ভেচার টুলে এসে এটাকে আরেকটু কী করার প্রয়োজন। ওকে, এখান থেকে একটা শার্পনেস রয়ে গেছে, এখান থেকে স্মুথ করেন। স্মুথ হচ্ছে। ওকে, সো বুঝা গেছে মূল কাজটা এটার। ওকে, যদি বেশি ঝামেলা করে কার্ভেচার পেন টুলে এসে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিন, এটাকেও ডিলিট করে দিন। যত কম পয়েন্ট থাকবে তত কাজে আমাদের সুবিধা দিবে। এই তো সিলেক্ট করে ডিলিট। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট। ওকে, ফাইন। এখন এটাকে আমরা নিয়ে গেলাম শেপে। ওকে, তারপরে জাস্ট এই দুইটাকে ধরে আমি জাস্ট এটাকে কেটে দিলাম। ওকে, দেখেন তো একটা শেপ হয়ে গেছে কিনা। এটা কীভাবে কাটলাম এটা এক ক্লাসে বোঝানো সম্ভব হবে না, এটার জন্য আমরা ডিটেলস একটা ক্লাস নেব। একটা শেপ হয়েছে, এটাকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। এখন আপনাকে বলা হলো যে, বললাম যে এটা পেন টুল দিয়ে 100% এটা মেক করেন। এটা কখনোই ওই লেভেলের ইউজার না হলে পেন টুলটাকে স্মুথলি এইটার মতো করে কি করতে পারবেন না। হ্যাঁ, এরকম একটা শেপ মেক করতে পারবেন, তবে কোথাও না কোথাও হালকা একটু কি থেকে যাবে, আনমেস্ট থেকে যাবে। ওকে, কোনটা কাটাটা, এটা কাটলাম কিভাবে, শেপ বানাইলাম কিভাবে, বা স্মুথ কিভাবে করলাম,
ওকে, এইটা দেখেন এটা স্মুথ না কি রয়ে গেছে? এটা কি স্মুথ? এটা স্মুথ না, একটু ঝামেলা আছে এটার উপর। সো এটা পড়ে গেছে এই শেপের নিচে, এটাকে নিয়ে আসলাম উপরে। ওকে, আচ্ছা, এবার এটাকে স্মুথ করতে হবে, তাই না? এটাকে সিলেক্ট করলাম, স্মুথ টুলে গেলাম, এই যে জাস্ট বসে বসে স্মুথ করতেছি। স্মুথ হয়, বুঝে যায়? ওকে, কোনো কাজ নাই তো এটার উপর, শুধুমাত্র এরকম করে শুধু পাতগুলোর উপর হালকা মাউস দিয়ে কি করবেন, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, তখন অটোমেটিক্যালি সে স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়েছে? ওকে, এই তো এইটা কাজ, আর কিছুই না। কাটা টেকানোর জন্য আমাদের পুরো একটা ক্লাস থাকবে সেই অপারেশন নামে। ওকে, বুঝতে পারছেন? ওকে, ওইখানে সার্জারি করবেন। আচ্ছা, এই গেল। সেফ সার্জেন্ট। এটা কিসের কাজ গেল? শেপার টুল, পেন্সিল এবং স্মুথ টুল। এবার আসেন পাথ ইরেজার টুল। পাথ ইরেজার, মনে করেন এই পাথকে আমরা কি করব, এখান থেকে পাথটাকে আর একটু ব্রড করে নেই। জাস্ট এই যে কার্ভেচার পেন টুল দিয়ে আমি শেপগুলো মেক করতেছি, এবং এটাও পেন টুল, এটাকে বলা হয় জাস্ট আমি আমার ভাষায় বলতেছি, এটা তো ডিজাইনের কিং, তাই না? কুইন বলা হয় কাকে? কালার। কিং বলা হয় পেন টুলকে, আর এটা হলো কিং অফ কিং। ওকে, ওকে, অথবা বাস জাস্ট এরকম রাখলাম। এখন মনে করেন এখান থেকে কোনো একটা পাত আমার ডিলিট করার প্রয়োজন, বা পাতকে ইরেজ করব। এই যে দেখেন পাত ইরেজার টুল, এটাকে সিলেক্ট করেন আগে প্রথমে, তারপর মনে করেন এখান থেকে স্ট্রোকটাকে হালকা বাড়িয়ে দেই। ওকে, কোনো এক জায়গায় আমার ডিলিট করার প্রয়োজন, সো ক্লিক করে ড্র্যাগ করেন, ডিলিট হচ্ছে। এটা ডিলিট হওয়ার কথা ছিল না? পাত ইরেজার, ইরেজ মানে কি? মুছা। এটা কি ডিলিট হচ্ছে, মুছতেছে? কি জন্য? সিলেকশন নাই, সো এটাকে সিলেক্ট করেন। এবার এখান থেকে জাস্ট ক্লিক করেন, এই যে এটা আলাদা হয়ে গেছে না? এখানে আলাদা করতে চান, এখানে ক্লিক করেন, এই যে ডিলিট হয়ে যাচ্ছে না এগুলা? এটাকে এটা সিলেকশনে আছে, এখানে ক্লিক করে ড্রাগ করেন, যতটুকু প্রয়োজন ততটুকু একসাথে ডিলিট হয়ে যাবে। যদি নর্মাল ক্লিক করেন তখন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, এই যে দুইটা আলাদা পাথ হয়ে গেছে, এইটা এক টুকরা, এইটা আরেক টুকরা। বুঝা গেছে? ক্লিয়ার? ইরেজার তো যে কোনো জায়গায় কী করতে পারবেন, গিয়ে ইউজ করতে পারবেন। এটাকে আপনি বড় করতে চাচ্ছেন, এটা বড় হবে না, এটা যতটুকু আছে ততটুকুই থাকবে, এটা বড় ছোটো কোনো কাজ নাই, জাস্ট এটার কাজ হলো পাতকে ইরেজ করা। ওকে, আচ্ছা দেখেন তো, প্রথমে একটা ছিল, এখন কয়টা পাত টুকরা হয়ে গেলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, সেরকম করা যাবে না? যে কোনো জায়গায় নর্মাল যদি কোনো একটা শেপের মধ্যে আপনার কোনো একটা অংশ ইরেজ করার প্রয়োজন হয়, জাস্ট ক্লিক করে ইরেজ করে ফেলতে পারবেন, পারা যাবে? ওকে, এগুলো হলো সব কাজের সহায়ক টুল। ওকে, এই গেল। তারপরে যেটা আছে সেটা হলো জয়েন্ট টুল। সো জয়েন্ট টুলটা আমরা এটা দিয়ে দেখা দিই, যেটা আমরা কন্ট্রোল জে দিয়ে করি, বা ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে করি। এটা দিয়ে আমরা ডিরেক্টলি কী করতে পারবো, জয়েন করাতে পারবো। এই যে জয়েন হয়ে গেছে বাংলা অংশটা, তবে শর্ত হলো এটা সিলেকশনে থাকতে হবে, না থাকলেও দেখেন কাজ করতেছে, কাজ হচ্ছে। যে জায়গায় সিলেকশন না হয় জাস্ট ধরে কন্ট্রোল জে দিয়ে সিলেক্ট করে নেবেন। ওকে, বাট এগুলো জয়েন হয়েছে? ওকে, পারা যাবে এই কাজগুলো? ওকে, জাস্ট এক্সট্রা একটা টুল দিয়ে দিছে জয়েন করার জন্য, যেটা আমরা কন্ট্রোল জে দিয়ে করতাম। ওকে, মনে করেন ডিরেক্ট সিলেকশনে গিয়ে এই দুইটাকে ধরলেন, কন্ট্রোল জে দিয়ে জয়েন। ওকে, এত লেট কেন আপনার? কোন জায়গায় বাসা? কোন জায়গায়? কই? বিশ্বনাথ থেকে আসছেন? তাহলে তো আরও আগে বের হতেন। এক্সাম ছিল আজকে? আজকে স্যার এসএসসি এক্সাম করানো স্যার অতিরিক্ত জ্যাম স্যার। তাহলে তো যেদিন এক্সাম থাকে ওই দিন একটা সময় বের হবেন, বা আরও আগে সময় নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে বের হবেন। ওকে, সো এইটা গেল।
এখান থেকে শিখলাম আমরা 5টা শেপার, পেন্সিল, স্মুথ, পাথ ইরেজার অ্যান্ড জয়েন্ট টুল। ওকে ফাইন। এবার এখান থেকে কথা না, এখান থেকে এই 3টা টুল শিখি, ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল। আচ্ছা, এটার জন্য 3টে সার্কেল নিয়ে নেই। ওকে, 3টা শেপ নিলাম। ওকে, এবং এগুলো ফিল না স্ট্রোক কালার? ফিল কালার। এখান থেকে আমরা এই 3টা শেপের টুলসের কাজ শিখবো, ইরেজার টুল, সিজার্স অ্যান্ড নাইফ টুল। ইরেজার আমরা সবাই চিনি, যেটা দিয়ে কোনো কিছু মুছতে হয়, তাই না? কোনো কিছু মোছার জন্য আমরা কী করি? ইরেজার টুলটা ইউজ করি, ঠিক আছে? ওকে, সো কোনো কিছু মোছার জন্য যেহেতু ইরেজার টুল ইউজ করি, সো ইরেজারটা এখানে হালকা আমি ইউজ করলাম। ওকে, মুছলো এটা? সার্কেল আকারে মুছে না স্যার, এটা স্যার চাইলাম রেক্টেঙ্গুলার বা আমার মতো করে মুছতাম, পারা দিব না স্যার। রেক্টেঙ্গুলার বলতে না, এটা আইকনটা সে যে এরকম মেকানিজমটা দেওয়া আছে ওই রকমই কাজ করবে, বুঝতে পারছেন? কাস্টমাইজ করা সিস্টেম না, মধ্যখান থেকে আমি চাই কাস্টমাইজ করা। মুছছে এখান থেকে? হ্যাঁ, বড় হয়েছে? ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, ছোটো বড়ো করে আগের নিয়ম। ওকে, থার্ড ব্র্যাকেট, স্টার্টিং এন্ডিং। ওকে, আচ্ছা ধরেন এটাকে আমি এই জায়গায় দিয়ে করলাম। ওকে, পেপসি লোগোটা কীরকম? পারফেক্ট হয় নাই। পেপসির এই দিকটা বড় আর ওই দিকটা ছোটো। আচ্ছা, মনে করেন সীমিত আকারে পেপসি। ওকে, আচ্ছা এটা কি কোন টুল দিয়ে কাটলাম? ইরেজার টুল দিয়ে। পরে আসেন এখান থেকে সিজার টুল। সো এটা দিয়ে কি করা হয়? আমরা কাপড় কাটি, কাগজ কাটি না? এটা দিয়ে অ্যাকচুয়ালি কাটলে কীরকম হয়? 2 টুকরা হয়ে যায়। কি হয়? 2 টুকরা হয়। এটা যে মুছতেছি এটাও কিন্তু 2 টুকরা হয়ে গেছে। ওকে ফাইন। সো এখন এটা দিয়ে মুছতে হলে বা কাটতে হলে ঠিক পাতের উপর আমাদেরকে ক্লিক করতে হবে, আদারওয়াইজ আপনি বাইরে কোথাও ক্লিক করবেন, কাজ করবেন না। ভিতরে ক্লিক করবেন, কাজ করবেন না। এখানে কোনো পাত আছে? নাই। এটাকে খুঁজতে হবে কোন জায়গায় পাত আছে। এই যে পাত লেখা, এখানে একটা ক্লিক করেন, এটা কেটে গেছে। তারপরে এই জায়গায় আরেকটা ক্লিক করেন, এটা কেটে গেছে। ওকে ফাইন। এই যে হালকা একটু সরিয়ে দিলাম, গ্যাপ হয়ে গেছে না? আচ্ছা, পরে হলো বুঝেন নি? আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে স্ট্রোকে নিয়ে যাই। ওকে, এটা পুরোটা একসাথে আছে কিনা কাটা আছে? এইটা একসাথে। আচ্ছা, এটাকে আমি স্ট্রোক লাইন দিয়ে বুঝাই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা তো একটা টোটাল লাইন আছে, তাই না? এটাকে আমি মধ্যখানে কেটে দেবো। জাস্ট এইখানে এসে ক্লিক করেন, 1টা 2টা। এবার এটা হয়ে গেছে একটা টুকরা, এটা হয়ে গেছে 1 টুকরা, 3 টুকরা হয়ে গেছে। এটা ক্লিয়ার? শুধুমাত্র পাতের উপর ক্লিক করবেন, যেই জায়গায় ক্লিক করবেন ওই জায়গাটাকে সে মধ্যখানে কেটে 2 ভাগ করে দিবে। একইভাবে এইখানেও যদি আমি ক্লিক করি, এখানে তো অ্যাঙ্কর পয়েন্ট আছে টোটাল 4টা, তাই না? 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলো বাই ডিফল্ট। সো আমি চাইলাম সিলেক্ট রাখতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, পাতের উপর পড়ে নাই, ক্লিক করলাম, প্লিজ ইউজ দ্য সিজার টুল অন এ সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট বাট নট ইন পয়েন্ট। ওকে, জাস্ট ক্লিক করলাম পাতের উপর। এই যে দেখেন একটা হ্যান্ডেল চলে আসছে না? এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করেন, এই যে এটা আলাদা হয়ে গেছে। ওকে ফাইন। এগেইন এখান থেকে এই জায়গায় একটা ক্লিক করেন। এবার দেখেন নর্মালি এখানে ক্লিক করতেছি, এটাকে স্ট্রোকে নেই, জাস্ট এখানে ক্লিক করতেছি, পুরো সার্কেলটা সিলেক্ট হচ্ছে। কী জন্য? কারণ এটা টোটাল একসাথে জয়েন করা। এখানে ক্লিক করলাম, এটা বাকিটুকু সিলেক্ট হইল? কেন হয় নাই? কারণ এইটুকু আমরা মধ্যখান দিয়ে কেটে ফেলছি। সো এটাকে হালকা একটু ফাঁকা করে রাখলাম, এটাকে শিফট এক্স দিয়ে আগের জায়গায় নিয়ে আসি। এটা হলো সিজার টুলের কাজ। এবার আসি নাইফ টুল। ওকে, নাইফ। ওকে, জাস্ট এইটা দিয়েও আমরা ইচ্ছা মতো কাটাকাটি করতে পারবো। কেটে গেছে? ওকে, এখন বলেন তো এখানে কি তৈরি হলো? একটু যদি আমরা আউটলাইনে যাই, একটু বলেন তো কোনটা কোন ধরনের পাথ মেক করে? কোনটা কোন ধরনের পাথ মেক করে বলেন? একটু দেখে বলেন, এই জিনিসগুলো দেখে বলেন কোনটা কি তৈরি করলো, একটু বলেন। অ্যাবসলিউটলি রাইট।
প্রথমটা ক্লোজ, সে ইরেজ করছে ঠিক আছে, কিন্তু সে যেই দিক দিয়ে ইরেজ করছে ওই দিকে আরেকটা ক্লোজ পাথ তৈরি করে দিয়েছে, মানে এটার মুখটা বন্ধ করে দিছে। একইভাবে নাইফ টুলটাও যখন আমরা যেই দিক দিয়ে কাটলাম, সে কাটার সাথে সাথে তার দুইটা মুখ কী করে দিছে, বন্ধ করে দিছে। আর সিজার টুল কী করলো, জাস্ট ইন পয়েন্টগুলোকে সে আলাদা করে দিছে, যেখানে আমরা ক্লিক করলাম ওইটা সে ফাঁকা রেখে দিছে, ওইটাকে আর কী করে নেয়, ক্লোজ করে নাই। মূলত এইটাই হলো এই তিনটার মধ্যে পার্থক্য। মনে রাখবেন, ইরেজার টুল এবং নাইফ টুল তৈরি করে ক্লোজ পাথ, সিজার টুল তৈরি করে কি, ওপেন পাথ। মনে থাকবে এই জিনিসগুলো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস বলেন। এটা লম্বা টান দিলে ওই যে প্রথমটা, ওগুলো যদি স্যার একটা জায়গাতে আপনি নাইফ টুল ইউজ করেন, সিজার টুল ইউজ করেন, আমরা ওই তিনটা সিজার নয়, সিজার্স। আচ্ছা সিজার, সিজার টুল তিনটা টুল যদি স্যার ইউজ করেন, ওটা দাঁড়িয়ে দেখি স্যার অ্যাপ্লাই করতে পারে। ওকে, লেটস অ্যাপ্লাই। ওকে, এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে কিসে আসলাম, সিলেক্ট করলাম, এই জায়গায় প্রথমে দিলাম ইরেজার। আচ্ছা স্যার, ওকে, পরে দিলাম সিজার, সিজার্স। আচ্ছা, সিজার তো বলছি স্যার, সিজার্স। আপনি আচ্ছা, তারপরে দিয়ে দিলাম নাইফ টুল। এরা সিজার বায়োলজি ক্লাস দেন, বায়োলজি ক্লাস দেন। এখানে আমরা এটা ইউজ করি। কোনো কাজ হয়েছে এটার উপর, স্ট্রোকের উপর এটা কাজ করবে না। এটার জন্য প্রয়োজন কি, একটা শেপ প্রয়োজন, যাতে করে সে ক্লোজ পাথ মেক করতে পারে। ক্লিয়ার? আর আমার প্রশ্নটা ওখানে আছে যে এগুলো তো আমরা সার্কেলের ক্ষেত্রে পাইছি, কিন্তু এটা লম্বা টান বা অলান যদি লম্বা টানকে তো আর আপনি কি করবেন না, শেপ মেক করবেন না। লম্বা টানকে যে কোনো শেপকে কাটতে চাইলে ওটাকে দুই ভাগ করার প্রয়োজন পড়ে। আর এগুলাকে করতে চাইলে জাস্ট আমরা কি করি, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে অথবা একটা অ্যাড করে দুই ভাগ করে দিই, দ্যাটস ইট। কি লম্বা টানের উপর আমরা হয়তো ইরেজার ইউজ করতে পারি, কি পাত ইরেজার, সেটাও করা যাবে। সে পাত ইরেজার দিয়ে অ্যাকচুয়ালি পাতকে মোছা হয়। মনে করবেন দুই ভাগ, ওটা যদি স্যার মনে হয় বড় হয়, হুম, দরকার স্যার গাছ, ঠিক আছে স্যার, গাছ তো তাহলে তো খাবে এটা ঘাস বানানো লাগবে না, এখান থেকে স্ট্রোক বাড়িয়ে দিন। অত হইলো বাড়িয়ে দিয়ে ওটাকে এক্সপান্ড করলে শেপ হয়ে যাবে। এখান থেকে এক্সপান্ড করেন, এই যেটা স্ট্রোক থেকে শেপ হয়ে গেছে। এবার আপনি এখানে এবার অ্যাপ্লাই করেন, এটাকে আনগ্রুপ করেন। এখন দেখেন তো টুকরা হয়েছে নাইফ টুল দিয়ে। আপনার কনফিউশন দূর হয়েছে? ওকে, ফাইন। সো ক্লিয়ার এতটুকু? তিনটা পাইলাম আমরা, যে ইরেজার টুল দিয়ে কি তৈরি করে, ক্লোজ পাথ। নাইফ টুল দিয়ে তৈরি করে ক্লোজ পাথ। সিজার টুল দিয়ে করে কি, ওপেন পাথ। ক্লিয়ার? আচ্ছা, এখন এইগুলা আমাদের সহায়ক টুল, কাজ করতে যে বা ডিজাইনের ক্ষেত্রে সহায়ক টুল। ওকে, সো ইউজ করা যাবে এই জিনিসগুলো, ইউজ করতে পারবেন। ওকে, ফাইন। সো মোটামুটি আজকে যে টুলসগুলো শিখে এগুলো কমপ্লিট। এখন আসি আমরা এখান থেকে আজকে শিখবো সোয়াচ প্যানেল, গ্রেডিয়েন্ট টুল। আগে গ্রেডিয়েন্ট টুলটা শিখি, এরপরে বাকিগুলো। সো গ্রেডিয়েন্ট মানে আমরা জানি কি, মাল্টিপল কালার, তাই না? মাল্টিপল কালার, একের অধিক। সো আমি ধরেন এইরকম একটা শেপ নিলাম, এখানে এটার উপর চাইলাম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ওকে, ফাইন। এখানে আসলাম, ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়ে গেছে না গ্রেডিয়েন্ট? ওকে, সাথে সাথে দেখেন এই দিক থেকে ফ্লোটিং প্যানেলটা চালু হয়ে গেছে গ্রেডিয়েন্টের জন্য। ধরেন এইটা আপনার এইখানে নাই, এটা এখানে নাই, তখন খুঁজে পাবেন কই থেকে? উইন্ডো থেকে যাবেন, গিয়ে খুঁজে বের করবেন একটা একটা করে। তো অলরেডি এখানে ক্লিক করেন F9, আর কন্ট্রোল F9 হলো শর্টকাট, জাস্ট ক্লিক করেন, চলে আসছে। মনে থাকবে? ওকে, ফাইন। তারপর এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে এখানে তার প্রপার্টিসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। কী কী প্রপার্টিস আছে এখানে? এটা হলো তার যে রিসেন্ট যে কালারগুলো থাকে ওইগুলা। এটা হলো টাইপ, তারপর হলো এডিট গ্রেডিয়েন্ট, এটা হলো ফিলে থাকবে না স্ট্রোকে থাকবে, দুইটাতেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, ফিল কালার এবং স্ট্রোক কালারে। আচ্ছা, তারপরে এটা হলো গ্রেডিয়েন্টকে রিভার্স করার জন্য, দেখেন তো রিভার্স হয়। ওকে, এটা হলো গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল। এখানে দেখেন 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে সোজাসুজি আছে এই দিক থেকে ওই দিকে। এটাকে চাইলে আমরা -30 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখেন তো ঘুরছে এইটা। এটাকে দিলাম 150 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে, তারপর দিলাম মনে করেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল, উপর নিচে আসছে। এটাকে এই যে রিভার্স করে দিলাম। এটাকে 0 ডিগ্রি করেন অথবা 360 করেন, ওইটা কোথায় চলে যাবে? আগের জায়গায় চলে আসবে। ক্লিয়ার? ওকে, এগুলোকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট স্লাইডার, যেগুলোকে আমরা পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে জেনে আসছি স্টপস নামে। ওকে, এগুলোকে স্টপসও বলতে পারেন অথবা স্লাইডারও বলতে পারেন। এই যে জাস্ট এখান থেকে ক্লিক করতেছি, দেখেন তো লোকেশনটা চেঞ্জ আসতেছে কিনা। আমরা কালার চেঞ্জ করি, ডাবল ক্লিক করেন,
ডাবল ক্লিক করলে এরকম প্যানেল আপনাদের সামনে আসবে বা সোয়াচ প্যানেল বলা হয়। যদি এরকম না আসে আপনাদের কাছে এরকম আসতে পারে, এরকম আসতে পারে প্রথম অবস্থায়, শুধুমাত্র গ্রে স্কেলে আছে, কোনো কালার নাই, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাকে যদি কালারাইজ করতে চান এখান থেকে সিএমআইকে অথবা আরজিবিতে দিয়ে দিবেন। এবার আসছে কালারফুল স্লাইডারগুলো, ওকে কালার আসে, ওকে তাছাড়া এখান থেকেও কালারগুলো পিক করতে পারবেন আইড্রপার দিয়ে। আপাতত সিএমআইকে দিয়ে করেন, ওকে। এই যে দেখেন কালারগুলো আমরা এখান থেকে স্লাইডার দিয়েও চেঞ্জ করতে পারি। এগুলো হলো কালার কারেকশন করার জন্য। মনে করেন আমি এখান থেকে ব্লু কালার নিলাম, এখন ব্লু কালার যদি আরেকটু স্যাচুরেশন বাড়াতে চাই জাস্ট এই দিক থেকে নিয়ে আসেন, হালকা এই যে ব্রাইটনেসটা বাড়ছে কালারের, লাইট কালার হয়েছে, হিউটা চেঞ্জ হয়েছে মূলত, ওকে। এখানে দেখেন জাস্ট এইটা হলো এম, তার মানে আমি মেজেন্টা কালারটা বাড়াচ্ছি এখানে, ওকে। তারপরে এই যে সায়ান কালারটা বাড়াচ্ছি, হালকা হচ্ছে। যদি আমি এখানে ব্ল্যাকটা এই দিক থেকে বাড়াই, ওকে এখানে তো বাড়তেছে, কালার ডার্ক হয়ে যাচ্ছে না। যদি আমি ইয়েলোটা বাড়াই, যদি মেজেন্টাটা এই দিক থেকে বাড়াই কালারটা চেঞ্জ আসে, যদি সায়ানটা বাড়াই চেঞ্জ আসে, ওকে। ধরেন আমি এখান থেকে এই কালারটা নিলাম, তারপরে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে একইরকম এটাও আসবে, আবার যদি নিচেটাতে ক্লিক করেন তখন শুধু সোয়াচগুলো আসবে, ওকে। সোয়াচ থেকেও আমি ধরেন একটা কালার নিয়ে নিলাম, ইয়েলো কালার। এবার তো বুঝে যায় দুইটা আলাদা কালার। আচ্ছা এখন এখানে কোনো কালার আছে, তখন তাকে আমি আই দিয়া কন্ট্রোল আই একটু পরে আসতেছি, ওকে। এখন এই যে এইটা দিয়ে নিয়ে আসবো, ওকে ফাইন। এখন আমি চাইলাম যে এখানে কিছু অ্যাড করব, তবে কিভাবে অ্যাড করব? এই যে কার্সরটা নেওয়ার সাথে সাথে দেখেন তো একটা প্লাস সাইন আছে কিনা, ক্লিক করেন, গ্রেডিয়েন্ট স্টপস অর স্লাইডার অ্যাড হয়ে যাবে। ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনি ইচ্ছামতো কালারটা অ্যাড করতে পারবেন, অ্যাড হয় যতগুলো প্রয়োজন, আনলিমিটেড চাইলে আনলিমিটেড অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ কালার কোডে বসানো যাবে, সমস্যা নাই। কালার কোড বসানোর জন্য এখানে আসেন, কি স্লাইডার, হ্যাঁ টান দিয়ে ডিলিট করে দিলে হবে। এখানে কালার কোড বসানো যায়, বাট 22-এ আছে, 22 যারা ইউজ করেন তারা কালার কোড ডিরেক্টলি বসাতে পারবেন। আচ্ছা এটা আমার প্রয়োজনে, জাস্ট ক্লিক করে টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিন, ডিলিট হয়ে যাবে, টান দিন ডিলিট হয়ে যাবে। এগুলো ডিলিট হবে, এই যে একটা হয়ে গেছে, বুঝা গেছে? এগুলো ডিলিট হবে? হবে না, কারণ কি অ্যাটলিস্ট দুইটা কালার আমাদের রাখতে হবে। ওকে আচ্ছা এই দুইটা দিলাম। এখন গ্রেডিয়েন্টগুলোর টাইপ কি? এটা হলো লিনিয়ার টাইপ। কি টাইপ? লিনিয়ার, ওকে। মানে সোজাসুজি সরল রেখে রাখবে, ডান থেকে বামে উপর থেকে নিচে সোজাসুজি থাকবে। এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের আসতে হবে গ্রেডিয়েন্ট টুল, ওকে। এখানে গ্রেডিয়েন্ট টুলে আসেন, ওকে ফাইন। এখানে ক্লিক করেন, মধ্যখানে একটা কাট চলে আসছে, এটা দিয়ে ইচ্ছা মতো টেনে যে কোনো দিক থেকে গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারবেন। কোন দিকে কতটুকু কালার রাখতে চান, চেঞ্জ আসে, ওকে। বৃত্তাকার বলতে সার্কেল শেপের মধ্যে আসবে একটু পরে, বৃত্তাকার যেটা আপনি এটা চাচ্ছেন এরকম, হ্যাঁ হবে, সব কিছুই হবে, ওকে ফাইন। তো এটা আমি এই দিক থেকে এই দিকে ইউজ করলাম, দেখেন তো তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে না 45 ডিগ্রিতে, ওকে। এখন এই জায়গা থেকেও আমরা কি করতে পারবো, এটাকে 0 করে দিয়ে আপাতত 0 করলাম। এখন এই যে এইটা দিয়ে তার লোকেশনটাকে বা কালারের পজিশনটা আমরা কি করে দিতে পারবো, এই যে মধ্যখানে যে বাটন আছে কোন কালারটা বেশি থাকবে কোন কালারটা কম থাকবে। তাছাড়া এটাকে টেনে আরও লম্বাও করতে পারবো, ওকে। তাছাড়া এই যে স্লাইডারগুলো আছে স্লাইডারগুলোকে এইখান থেকে আমরা ওইখানে যা কাজ সেম কাজটা এইখানে করতে পারবো। ক্লিয়ার? ইভেন এটা রাউন্ড, হ্যাঁ এখানেও আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই যে এগুলা ছোটো বড়ো করা যাবে। আমি চাইলাম এখানে কালার চেঞ্জ করবো, এখানে ডাবল ক্লিক করেন, এই যে সোয়াচগুলো চলে আসছে, এখান থেকে কালার চেঞ্জ করেন, আসতেছে, হ্যাঁ অ্যাড করতে পারবেন, এই যে ক্লিক করেন, আসছে, যা চান তাই করতে পারবেন, ওকে। বুঝতে পারছেন? ওকে ক্লিয়ার? এটাকে টেনে জাস্ট দেখেন তো লাইটিংয়ের মতো একটা ভাইব আসছে, লাল চলে আসছে। আচ্ছা এখানে লাইটিংয়ের একটা ভাইব আসছে, ওকে। সো এবার জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিই, লালটাকে ডিলিট করলাম, এটা এত সমস্যা করে বেশি, ওকে। এইটাকে সেন্টারে নিয়ে আসি আর এটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাই, ওকে ওকে ফাইন। এবার আসেন এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করি। এটা মধ্যখান থেকে, এগুলার তো মিনিং তো জানেন, রেডিয়াল মানে মধ্যখান থেকে চতুর্দিকে স্প্রেড করবে। এই যে যেখান থেকে ক্লিক করেন ওই জায়গা থেকে কি হয়, কালারটা চতুর্দিকে স্প্রেড করে। এটাকে যদি চান আপনি
রিভার্স করবেন, এখানে ক্লিক করেন, রিভার্স হয়ে গেছে, লাইট কালার চলে আসে ভিতরে, ডার্ক কালার চলে গেছে বাহিরে। ক্লিয়ার? ওকে, যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তারপর এখানেও সেভ ডাবল, এখানে ক্লিক করলে স্টপসগুলো অ্যাড করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন। তাছাড়া এগুলো দিয়ে সেম আগের নিয়ম। দেখেন তো একটা লাইটিং ভাইব চলে আসছে কিনা। দেখেন তো আউটসাইডটা গ্লো আকার দেখাচ্ছে, আউটার গ্লো, একটা লাইটিং ভাব আসছে। সো দেখে মনে হচ্ছে যে এটা একটা শেপের মধ্যখানে এই কাজটা করে, অ্যাকচুয়ালি কি তাই? শুধুমাত্র গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা সব। হ্যাঁ করতে পারেন। তো এটা দেখেন নর্মালি আমরা চিন্তা করব কি, এটা আলাদা একটা শেপ, তারপর একটা সার্কেল নিয়ে এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে, আউটসাইডে আউটলাইন অর আউটার গ্লো অ্যাড করা হয়েছে, অ্যাকচুয়ালি কি তাই? এটা আলাদা একটা গ্রেডিয়েন্ট মনে হচ্ছে, বাট এখানে শুধুমাত্র আমরা কি করলাম, গ্রেডিয়েন্ট স্লাইডারগুলো ইউজ করে কালারটা অ্যাড করলাম, আর কিছু করলাম করে নাই। ওকে ফাইন, এটাকে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাই। আচ্ছা এখন দেখেন এই যে এইটা টেনে আমরা এটাকে বড় করতে পারবো, বা এই যে এইটা টেনে, সরি এটা না, কই, এই যে এইটা দিয়ে তার গ্রেডিয়েন্ট কি থেকে বড় করতে পারবো, কতটুকু স্প্রেড হবে এটাকে টেনে বড় ছোট করতে পারবো। আচ্ছা তারপরে এটা দিয়ে তো পজিশন চেঞ্জ করানো হয়, আর এটা দিয়ে জাস্ট আমরা কালারগুলোকে ছোটো বড় করতে পারবো, আর এটা দিয়ে রাউন্ড করতে পারবো, আর উপরে যে ব্ল্যাক যে বাটন আছে ওইটা দিয়ে তার রাউন্ডনেসটা কমাতে পারবো, বাড়াতে পারবো। ওকে, বুঝতে পারছেন? রাউন্ডনেসটা কমাতে পারবো এবং বাড়াতে পারবো। ক্লিয়ার? এই যে ওইটা সিলেক্ট হয়ে গেছে কোন ফাঁকে, ওইখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার? এই যে দেখেন রাউন্ডনেসটা কত আছে এখন, 100 দেওয়া আছে। এটাকে ধরে আপনি ছোটো করেন, দেখেন তো চলে ছোটো হয়ে গেছে না এটা? ক্লিয়ার? পারা যাবে এই জিনিসগুলো? ওকে, তারপরে যেটা আছে সেটা হলো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি ফ্রম ইচ্ছা মতো আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এই যে কিছু বাটন আছে না, প্লাস ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, এবার এগুলোর মধ্যে ডাবল ক্লিক করে কালার অ্যাপ্লাই করতে পারবেন ইচ্ছা মতো। কি ভার্টিক্যাল? বুঝতে পারতেছি, ড্রেস, ওই যে কি ড্রেসের মতো হয়ে গেছে আর কি, ওইটা বলতেছে। এখান থেকে এই যে দেখেন ধরে ছোটো বড়ও করতে পারবেন। তাছাড়া এই কাজগুলো এখান থেকে করা যাবে। ওকে, যেখানে ক্লিক করেন ফ্রি ফ্রম ইচ্ছা মতো গ্রেডিয়েন্টগুলো আমরা মেক করতে পারবো। ওকে, দেখেন তো এখানে কিছু লাইটিং ভাইব আসছে। ওকে, এখন এটা আপনি হুট করে দেখলেন, এখন চিন্তা করেন আপনি মাথা নষ্ট করবেন, এটা কেমনে করে মাথা নষ্ট হয়ে যাবে না? এটা অথচ কাজ কি, অপশনগুলো জানলে ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এখন মনে করেন এটা আরও 1 মাস পরে দেখলেন, স্যার এটা তো কোনো একটা ডিজাইন দেখছি, এটা বানায়া দেখেন আমাকে। এখন সে কীভাবে এটা বানাইছে সেটা কি কারো জানা আছে? কারণ আমি এটা কাউকে বললাম যে এটা বানিয়ে দেখাও, কোন প্রফেশনাল ডিজাইনারকে, সে কিন্তু চিন্তা করে যে এটা কীভাবে বানাইছে, অথচ সেই অপশনগুলো জানে। সো একজন এক মেথডে কাজ করে, একটা কাজকে অনেক ওয়েতে কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়, শুধুমাত্র সবগুলো ওয়ে আপনাকে জানতে হবে। ক্লিয়ার? ওকে, সো ক্লিয়ার এই জিনিসটা গ্রেডিয়েন্টের বিষয়। এবার আসি আমরা গ্রেডিয়েন্ট বানাবো কিভাবে, বা কোথাও একটা গ্রেডিয়েন্ট দেখলাম এইটা আমি আমার ডিজাইনে ইউজ করব কিভাবে কালার পিকার দিয়ে কালারটাকে পিক করব, সেই জিনিসটা বোঝার আগে আমাদেরকে আরও কিছু অথেন্টিক বিষয় বুঝতে হবে। জাস্ট এখানে আমি একটা শেপ নিলাম, এটার কালার দিলাম একটা কালার, এটাকে স্ট্রোক দিলাম না, স্ট্রোক নাই, একটু লাইট কালারগুলো ইউজ করি। তারপরে এখানে দিলাম ইয়েলো কালার। ওকে, এটাকে স্ট্রোক দিলাম না, আর এটাতে স্ট্রোক দিয়ে দিই। এখানে কোন কালার স্ট্রোক দেওয়া যায়, ধরেন গ্রিন কালার স্ট্রোক দিলাম এবং স্ট্রোকের হাইটটাকে বাড়িয়ে দিই। ওকে, ওকে, এটা এখানে হোয়াট দ্য হেল। ওকে, এখানে শেপের মোটামুটি 2টি অ্যাট্রিবিউট আছে। ফিল কালারকে একটা অ্যাট্রিবিউট বলা হয়, তারপরে স্ট্রোক কালারকে আরেকটা অ্যাট্রিবিউট বলা হয়। তার মানে কয়টা অ্যাট্রিবিউট আছে এখানে? 2টা। এখানে কয়টা? একটা। ওকে, সো আমি চাইলাম যে এখান থেকে রেড কালারটা এই জায়গায় আনবো। মনে করেন এটাকে আইড্রপার দিয়ে এরকম করে কি করব, কালারগুলো চেঞ্জ করব। আইড্রপারের শর্টকাট হলো আই, যে কোনো টুলে থাকেন আই প্রেস করেন আইড্রপারে চলে আসবে।
যদি আইড্রপারটা দুই রকম, এরকম থাকে, যদি ক্যাপস লক অন করা থাকে তখন এরকম বোল্ড টাইপ থাকবে। যদি এটা থাকে বুঝে নেবেন ক্যাপস লক অন করা, ক্যাপস লকে একটা ক্লিক করেন, আইড্রপারের মতো একটা সাইন চলে আসবে। ওকে ফাইন। এখন আমি চাইলাম এখান থেকে কি করব, সেম রেড কালারটা এখানে নিব। তার আগে খেয়াল করেন এখানে কোনো স্ট্রোক আছে নাই, জাস্ট এখানে ক্লিক করলাম, কি আসলো দেখেন তো, রেড কালার আসছে। সাথে আমি কি বলছি স্ট্রোকটাও আসুক, স্ট্রোক সহ চলে আসছে। কি জন্য স্ট্রোক সহ চলে আসছে, কারণ এখানের খুব অ্যাডভান্স লেভেলের আইড্রপার এটা দিয়ে আমরা প্রথম যে কোনো জায়গায় ক্লিক করব তখন সে ওইটার মধ্যে ওই জায়গাতে যতগুলো অ্যাট্রিবিউট আছে তার সাইজ, কালার, স্ট্রোক ওর ফিল এভরিথিং করে নেবে, কপি করে যেটার উপর আমরা পেস্ট করতে চাই ওইটার উপর পেস্ট করে দিবে। কারণ কি, কারণ এখানে আমরা নর্মাল ক্লিক করতেছি, এখানে যদি আমরা শিফট চেপে ক্লিক করতাম এরকম, তখন শুধুমাত্র ভিতরের কালারটা আসতো, ফিল কালার, আর কিছু আসতো না। মনে রাখবেন যখন আইড্রপার দিয়ে কোনো জায়গা থেকে তার অ্যাট্রিবিউট, সিঙ্গেল অ্যাট্রিবিউটকে আমরা কপি করতে চাই, সেক্ষেত্রে কী দিয়ে করব, শিফট চেপে। ওকে, এবার কি আসছে, শুধু ফিল কালারটা আসছে, স্ট্রোক কালার আসছে, আসে নাই। বাট যদি আমরা নর্মাল ক্লিক করি দুইটাই চলে আসবে। ওকে ফাইন, এই দুইটাকে এখানে আনেন, রোটেট করে দিলাম। এখন আমি চাইলাম এখান থেকে শুধুমাত্র কি করব, ফিল কালারটা নেব, এটার ফিল কালার নেব। এটা কি আছে, স্ট্রোক অ্যান্ড ফিল দুইটাই আছে। যদি আমরা এখান থেকে কি নিতে চাই, ফিল কালারটা নিতে চাই, আইড্রপার চেপেই তো ক্লিক করবো, তাই না? এখন নর্মাল ক্লিক করলে কি হবে, না এখানে তো আমি এইটাতে চাচ্ছি, এইটাতে দুইটা আছে, আর এখানে চাচ্ছি শুধুমাত্র ফিল কালারটা, স্ট্রোক তার জায়গা থাকো গ্রিন কালার, শুধু ভিতরের ফিল কালারটা ইয়েলো কালার হবে। তখন ক্লিক করলাম, না আমি শিফট ছাড়া ক্লিক করছি এখন, হ্যাঁ শিফট ছাড়া ক্লিক করতেছি, এই জন্য এইটার উপর যা কিছু আছে ওইখানে প্লেস করছে। শুধু আমি চাই এই কালারটা থাকবে, এইটাও থাকবে, ইয়েলো কালারটা আসবে, আমার বর্ডার যেভাবে আছে ওরকম থাকবে। তখন কি করা লাগবে, শিফট চেপে ক্লিক করতে হবে। বুঝা গেছে? ইয়েস, শুধু শিফট। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, শুধু তাই না, এটা টাইপ টুলের উপরও কাজ করবে। যেমন এখানে আমি লিখলাম, টাইপ টুলে যাই, এখানে ধরেন টাইমস লিখলাম, ওকে, আর এটার কালার দিলাম মনে করেন জাস্ট রেড, এবং এটার আউটসাইড কালার দিলাম ব্ল্যাক, ওকে, আর এটা কালার মনে করেন আছে ইয়েলো, স্ট্রোক কালার নাই। এখন এটার ক্ষেত্রে সেম, এটার সাইজকে আমি করে দিই আরেকটু ছোটো। দুইটাতে দেখেন সমান সাইজ আছে না, এটা বড় এটা ছোটো। এখন আমি চাইলাম এটা থেকে শুধুমাত্র ভিতরের কালারটা আসুক, রেড কালারটা আসুক। এখানে অ্যাট্রিবিউট কয়টা আছে, তিনটে অ্যাট্রিবিউট এখানে। এটা সাইজ একটু বড়, তারপরে দুইটা কালার আছে। ওকে ফাইন, এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে সে কী করলো, টোটাল সাইজ সহ নিয়ে আসছে। এটার যা সাইজ, মানে এটার মধ্যে সাইজ, কালার, ফিল, আউট, স্ট্রোক সব কিছু একসাথে কপি করে নিয়ে আসবে। না, ফন্টের স্টাইল চেঞ্জ, ফন্টের স্টাইল চেঞ্জ হবে যখন এটাকে যদি অন্য ফন্টে রাখি। মনে করেন এখানে অন্য ফন্টে রাখলাম, ওকে, এটা আছে একটা ফন্টে। এবার ক্লিক করেন, সে যা কিছু আছে সব কিছুকে চেঞ্জ করে দেবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এবার যদি আমরা গ্রেডিয়েন্টের জন্য যদি মেক করি তখন কিভাবে মেক করব? ধরেন আমি একটা অরেঞ্জ নিয়ে আসি। আচ্ছা ওয়েট, এটা ওদেরকে ভিডিওটা দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে দেখেন একটা অরেঞ্জ নিয়ে আসবো। ওকে, এখান থেকে কোনো একটা অরেঞ্জ নিয়ে নেই। ওকে, এইটাই নেই। এখানে কি কালার আছে? কালার কি এখানে? ভালো করে বলেন। এখানে এটা কি, এটা কোন কালার? ওইটাই তো বলবেন। আচ্ছা, কোনো গ্রেডিয়েন্ট ইউজ করে না এখানে, নর্মাল কালার। আচ্ছা, এখন আসেন এখানে ইয়েলো কালার আছে। এটা কোন কালার? এটা ইয়েলো, এটা ইয়েলো। এটা কোন কালার? এটা কোন কালার? এখানে দেখেন কত হাজার কালার আছে। জাস্ট আমরা একটা শেপ নিলাম,
আচ্ছা এই যে দেখেন কপি হয়ে যাচ্ছে। কিভাবে কপি হচ্ছে? মনে করেন আমি এই শেপটাকে অল্টার চেপে এখানে কপি করলাম। ওকে ফাইন। এটার মধ্যখানে এটা বলছিলাম? বলি নাই। এখন দেখেন এই দুইটার মধ্যখানে গ্যাপ আছে না, নির্দিষ্ট রেশিও মেনটেন করে। এখন আমি চাইলাম বাকি যতগুলো আছে সেম রেশিও মেনটেন করে কি হবে, বারবার কপি হবে। তখন শুধুমাত্র একটা কপি করার পর কন্ট্রোল ডি দিতে থাকেন, সে র্যান্ডমলি ওইভাবে কপি করতে থাকবে। ওকে ফাইন। আমি এটাকে অল্টার চেপে এখানে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল ডি দিতে থাকেন, র্যান্ডমলি ওইদিকে চলতে থাকবে। অথবা আমি অল্টার চেপে মনে করেন এটাকে এই জায়গায় নিয়ে আসলাম, সে ঠিক এই রেশিও মেনটেন করে বারবার ওই কর্নারাইজ কী করতে থাকবে, ঘুরতে থাকবে। ক্লিয়ার? ওকে। সো এখানে কয়টা আছে? 3টা 7টা। ওকে ফাইন। এবার জাস্ট নর্মাল ক্লিক, শিফট চাপা লাগবে না, ক্লিক করেন একটা, এইগুলাকে আবার অল্টার চেপে কপি করে এইদিকে নিয়ে আসলাম। অনেকে বলতে পারেন এগুলোর অর্থ স্যার কমন কালার বা এগুলোর মধ্যে মিল আছে। ওকে, এখন দেখেন তো, বলতে পারেন তো এইটা এই যে এই দুইটা সেম না কালার? সেম? বুঝে বলেন। ওকে ফাইন। এটা ক্লিক করলাম, এই যে এখান থেকে তার কালার কোডটা দেখেন, F39FO3। আচ্ছা, F39FO3 ছিল। এখানে কি F39 একটু চেঞ্জ হয়েছে, তার মানে এটা চেঞ্জেস কালার। তারপরে এই দুইটাকে আপনারা মনে করবেন সেম কালার, অথবা এই যে এইটা এবং এইটাকে মনে করবেন সেম। এখানে আসেন, এখানে কি EC8020। তারপরে এটা সিমিলার কোনটা ছিল? এটা একটু ডার্ক কালার। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা কালার আছে। এখন ধরেন এতগুলো আমাদের প্রয়োজন নাই, জাস্ট এখান থেকে আমি গ্রিন, এবং এখানে গ্রিনের মধ্যে কয়েক হাজার কালার আছে। ওকে, ধরেন গ্রিন আর এইটা দিয়ে, অথবা ডার্ক আর এ লাইট দিয়ে কি করব, এটা দিয়ে আমরা কোনো একটা গ্রেডিয়েন্ট মেক করব। ওকে, গ্রিন আর নিয়ে জাস্ট এই দুইটাকে নিয়ে আসছি। ওকে, এখন এই দুইটা দিয়ে কোনো একটা গ্রেডিয়েন্ট আমরা মেক করতে চাই। ওকে, সো এবার একটা শেপ নিলাম। ওকে, তারপরে এখানে ধরেন এই গ্রেডিয়েন্ট আছে, এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলাম। জাস্ট এখান থেকে এই যে এইটা নিলাম। এখন তো আমাদেরকে আইড্রপার দিয়ে সিলেক্ট করতে হবে, তাই না? এই যে নিচে আছে আইড্রপার, এটা সিলেক্ট করেন, তারপর এটার উপর নর্মাল ক্লিক করেন। এখানে আর শিফটের প্রয়োজন নাই, বিকজ এখান থেকে আমরা সলিড কালারটাই নিয়ে আসতে চাচ্ছি। অ্যাগেইন এখান থেকে এইখানে ক্লিক করেন, দেখেন তো দুইটা কালার আসছে। ওকে ফাইন। একইভাবে যদি আমরা এটার উপর থেকে এখন কালার নিয়ে আসতে চাই, এগেইন এখানে গ্রেডিয়েন্টে আসেন, এখানে ক্লিক করেন, তারপর এখানে একটা ক্লিক করেন, চেঞ্জেস আসে কালারগুলো একটু দেখেন তো। জাস্ট এই লিফের মধ্যে দেখেন দুইটা কালার হয়ে গেছে না? ওকে, সো আউটসাইড সোর্স থেকে গ্রেডিয়েন্ট কালার নেওয়া যাবে, নিতে পারবো গ্রেডিয়েন্ট কালার। ওকে, এখন ধরেন আমরা একটা লিফ মেক করি এখানে, এই কালারই থাকবে গ্রেডিয়েন্ট কালার লিফের মধ্যে। সো লিফ মেক করতে হলে আমাদের কি লাগে, একটা স্কোয়ার নিলাম, নেওয়ার পর দুইটা কর্নারকে রাউন্ড করে দিলাম। ওকে, তারপরে এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে এইদিকে রোটেট করে নিলাম। এই তো লিফ হয়েছে, তাই না? এখানে তো অটোমেটিক কালারগুলো চলে আসছে কিনা। এখন এই লিফের কালারটা যদি মনে করেন আমি এইটা নিতে চাই, সিম্পলি এইটাকে শিফটও চাপা লাগবে না, এখন নর্মাল ক্লিক করেন, দেখেন তো দুইটা কালার চলে আসছে কিনা। এবার অল্টার চেপে এইখানে আরেকটা ক্লিক করেন, দেখেন তো সেম কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে কিনা। বুঝতে পারছেন? ক্লিয়ার এই জিনিসটা? সবাই ক্লিয়ার? আপনারা ক্লিক করলে আসবে না। মনে করেন এইখান থেকে নেবেন, এইখানে দুইটা কালার আছে, গ্রেডিয়েন্ট স্লাইডারে গেলাম, যাওয়ার পরে এটাকে ধরেন আরও লাইট করতে চান, এইখানে সিলেক্ট করে আইড্রপারে আসেন, অথবা এখন যেটা করেন এখান থেকে এটা সিলেক্ট করেন, আইড্রপারে যান, যাওয়ার পর এইখানে ক্লিক করেন, লাইট কালার হয়েছে। বুঝতে পারছেন? তাড়াহুড়া করা যাবে না কাজের ক্ষেত্রে, বুঝতে হবে আগে। কোথাও যদি ভুল হয়ে যায় বুঝতে হবে নিশ্চয়ই কোথাও মিস্টেক আছে, ওই জিনিসটাকে খুঁজে বের করেন, তারপর কাজ করবেন। এতটুকু সবার ক্লিয়ার? ঠান্ডা লাগিয়ে গেছে?
একবারে বন্ধ করো কেন? আগামী ক্লাস থেকে আপনারা ওইদিকে বসবেন, আপনারা ওইদিকে বসবেন। জায়গা করে নেবেন পিছনে দেখে, জায়গা মানে বেঠে বেঠে বসে যাবেন, যাবে না? চেহারা আছে, সমস্যা নাই। কি ফাইনাল না, এটা আপনারা আপনাদের মধ্যে সমঝোতা করে নেবেন, কারণ আমি সিদ্ধান্ত দিলে তো আপনাদের মন খারাপ হবে। মন খারাপ হবে না? তো আপনারা আপনাদের মধ্যে আন্তরিকতার ভিত্তিতে ওইটা সমঝোতা করবেন, তাহলে আর কোনো মারামারি থাকবে না। ওকে, তো এই গেল এইটার কাজ। আর কি কি আছে একটু দেখি তো। এবার একটু হোমওয়ার্কগুলো লিখেন। হোমওয়ার্ক গত ক্লাসে আপনারা দেখে দেখে ল্যান্ডস্কেপ তৈরি করছিলেন, তাই না? বা এই যে ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেইগুলো, আজকে আপনারা না দেখে নিজের মতো করে, কেউ যদি পারেন আর্ট করে, যারা খুব সুন্দর করে আর্ট করতে পারেন, পেন্সিল পেপার আর্ট করেন, ওইগুলো দেখে দেখে পরে সফটওয়্যার ইউজ করেন। সিনারি ডিজাইন লিখে সার্চ করেন গুগলে, এই যে এই সিনারিগুলো ডিজাইন করেন, এগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। এই যে এগুলো করা যাবে না, এগুলো তো করতে পারবেন, ওই জিনিসগুলোই করবেন। না, এটা এখন নিজে উপর উপর করবেন না, আমি দেবো না, এগুলো আপনাদের ইচ্ছা মতো ল্যান্ডস্কেপ নিজে যা পারেন। মনে করেন আপনি একটা গ্রামের দৃশ্য আঁকতে পারেন, ওইটাকে খাতায় আঁকেন, তারপর ওইটা দেখে দেখে কী করেন, সফটওয়্যারে ওইটাকে তৈরি করেন ইচ্ছা মতো, নিজের ক্রিয়েটিভিটিকে ইচ্ছা মতো ইউজ করেন। ওইখানে পেন টুলেরও কোনো কষ্ট নাই, ম্যাচ করানোর কোনো কষ্ট নাই, হ্যান্ডেল একটা বাঁকা হয়ে যাচ্ছে, একটা তেড়া হয়ে যাচ্ছে, একটা উপরে দৌড় দিচ্ছে, এরকম কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর এই যে বাইকগুলো নিয়ে আসে, এগুলো গ্রেডিয়েন্ট কালার। আর এখানে দেখেন তো এটা কি রেডিয়াল হতে পারে, সেটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, অথবা শুধুমাত্র সার্কেলগুলোকে একটা একটা করে কপি করে অপাসিটিটাকে হালকা হালকা একটু করে বাড়াইছে। ট্রান্সপারেন্সি এটা দেখাবো কেন, এটা তো আর এখানে আসেই। এই যে এটা মনে করেন এই কালারটাকে আপনি অপাসিটি চেঞ্জ করবেন, এই তো অপাসিটি, সেটাকে কমিয়ে দেবেন। ওকে, এই তো বলছিলাম না, এটাকে আমরা আগে পরে আসছিলাম ট্রান্সপারেন্সি, আর অন্যান্য সফটওয়্যার গেলে এটাকে অপাসিটি নামে জানবো। এই তো সিম্পল, এখান থেকে কমাতে পারবে। আচ্ছা, এই কালারগুলোর অপাসিটি আপনি কমাতে পারবেন গ্রেডিয়েন্ট কালারের। এখানে দেখেন একটা আছে অপাসিটি আর একটা আছে লোকেশন। তো এই যে জাস্ট এইটা দিয়ে লোকেশনটা চেঞ্জ করা হয়। ওকে, আর উপরে মনে করেন এটার অপাসিটি বা এটার অপাসিটি আমি কমাতে চাই, এটা খুব ডার্ক মনে হচ্ছে, এটাকে আরও হালকা করতে চাই। এই যে নাম্বারগুলো আছে, মনে করেন 40% দিলাম, অনেকটা হোয়াইট কালার হয়ে গেছে না? ওকে, এবার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন দেখেন এটা দেখলে আপনারা মনে করবেন যে এটার সাথে কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করা, অনেকটা ম্যাচ করা না ব্যাকগ্রাউন্ডের সাথে এটা? ওকে, সেই জিনিসগুলো পারা যাবে। ওকে, এই যে এখন দেখেন অনেকটা ম্যাচ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট। গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট কি? জি প্রেস করবেন, এই যে গ্রেডিয়েন্ট টুল জি। ওকে, জি। এগুলা বলে না দিলেও যে কোনো জায়গায় আপনি কার্সর রাখেন। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের শর্টকাট কি? শিফট সি। তারপরে আইড্রপার টুলের শর্টকাট কি? আইড্রপার। তারপরে আরেকটা আছে মেজার টুল। আইড্রপার টুলে অনেক ডিটেলস কাজ আছে, এগুলা ইনশাআল্লাহ সময় সাপেক্ষে বোঝানো হবে যদি আমাদের প্রয়োজন পড়ে। ওকে, এতটুকু সবার ক্লিয়ার? তাহলে আমরা পাইলাম কি? হোমওয়ার্ক, সিনারি ডিজাইন কয়টা? এগুলাকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। 5টা ল্যান্ডস্কেপ ডিজাইন করব ইচ্ছা মতো। যদি এগুলো আবার ইউটিউব দেখা যাবে না, আপনি চাইলে পারেন না, আইডিয়া আসতেছে না, এটা দেখে দেখে হুবহু মেক করেন, উপরে উপরে না করে এটা যেরকম আছে ওরকম। চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, আপনার ক্রিয়েটিভিটি থেকে ডিজাইন করেন। যারা আর্ট করতে পারেন ইচ্ছা মতো আর্ট করেন। হ্যাঁ করেন, সমস্যা নাই। এই যে এই জিনিসগুলো এগুলো করতে পারেন। ওকে, এখানে দেখেন গাছপালা আছে কিনা? গাছপালাগুলো আছে, এগুলো মেক করবেন কিভাবে? কি আরো কাজে আসতেছি আমরা। এগুলা এগুলা এইগুলা তো পেন টুল দিয়ে করে নেবেন স্বাভাবিক। আচ্ছা, গুলিস্তান। আচ্ছা, এই যে দেখেন এগুলা মেক করার জন্য পেন টুল ইউজ করতে পারেন। আরও কিছু এক্সটার্নাল ওয়ে আছে, এই যে স্ট্রোকের যে দেখেছিলাম, স্ট্রোকের একদিক ছোটো করা যায় আরেকদিক বড় করা যায়, ওইগুলো ইউজ করে এগুলো করতে পারবেন। ওকে ফাইন। অথবা কোনো একটা পিএনজি, ব্ল্যাক কালার পিএনজি নিয়ে এসে বসিয়ে দেন, তাতেও কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন ব্রাশের আরও ডিটেলস কাজগুলো আমরা একটু দেখি।
চেক করছে ওকে, ব্রাশের আর কিছু ডিটেলস কাজ দেখেন যেটা আমরা স্ট্রোক ওই যে এই প্যানেল থেকে আমরা পাবো। ওকে ফাইন, একটু আসেন, এখান থেকে আমি একটা লাইন নিলাম স্ট্রোক এবং ওইটার কালার দিয়ে দিলাম ব্ল্যাক। ওকে, এটাকে হালকা একটু বড় করলাম। আচ্ছা, এখন দেখেন এইটার সাথে এখানে ব্রাশ আর একটা কি আছে, ব্রাশ ডেফিনেশন। এখানে যদি যান, এটা হলো বেসিক ব্রাশ। এই যে এগুলো চেঞ্জ হয়, স্টাইলগুলো চেঞ্জ হয়। ওকে, দেখেন তো একটা জিন্সের মতো চলে আসছে না? এগুলা কই থেকে আসলো? এটা শুধু স্ট্রোক। এটা কি নর্মাল একটা স্ট্রোক, এটাকে এক্সপান্ড করেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে আনগ্রুপ করেন প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। ওকে, আচ্ছা এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিভাবে আসে সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, সো এটাকে দিয়ে দিলাম বেসিক এবং এটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এই জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো এখান থেকে। এই যে এটাকে বলা হয় ব্লাশ লাইব্রেরি। কি বলা হয়? ব্রাশ লাইব্রেরি। এখানে ক্লিক করেন, দেন এরো, জাস্ট একটা নিয়ে আসেন এখান থেকে, এবং সবগুলো এখানে অনেক অনেক রিসোর্স আছে। দেখেন কত ধরনের কি আছে, এরো চিহ্ন আছে। এই যে দেখেন এখানে 3D গুলো আছে। দেখেন তো তাদের ডেপথ বুঝে যায়। ওকে, এগুলো নিজে বানিয়ে কী করবেন? নিজে তো পেন্টুল দিয়ে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, এগুলো বানানোর কোনো ব্যাপারই না। বাট এই যে এখান থেকে দিয়ে দিয়েছেন আমাদেরকে আলাদা করে। ওকে, শুধু তাই না, এখানে আরও অনেক কিছু আছে, অনেক অনেক এরো চিহ্ন আছে। তারপরে দেখেন কিছু রিবন আমরা পাবো এখান থেকে। ওকে, সব কিছু আছে, বাকিটা কি যায়, এটাকে টান দিয়ে বাইরে নিয়ে এসেও প্লেস করাতে পারবেন। এই যে ফ্লাওয়ার, এটা হলো স্ট্রোক, এটা ছিল শেপ, এটা স্ট্রোক। ওকে, তারপরে এই যে দেখেন ফ্লাওয়ারগুলো অনেক কিছু আছে। এই যে দেখেন, জাস্ট এটাকে টেনে বাইরে নিয়েও এটাকে ইউজ করতে পারবেন। তাছাড়া এই যে আউটসাইডে জাস্ট সাইডে ক্লিক করেন, আসতেছে কি, হ্যাঁ ইউজ করতে পারেন এগুলোর জন্য। তাছাড়া এগুলা এরকম দেখবেন তাকে কোথাও কোথাও এই যে ডিসকাউন্টের ক্ষেত্রে, এই যে ডিসকাউন্ট শেপের ক্ষেত্রে আউটসাইডে এরকম থাকে না, একটু স্টাইলিশ থাকে কিনা এগুলা। এই যে হ্যাঁ, এই যে এই জিনিসগুলা ইউজ কর আপনারা তো। কি কিসের ফন্ট? লিকার মধ্যে এগুলা, সেটাও করতে পারবেন। সেটা করতে হলে আপনাকে ফন্টকে শেপ বানাতে হবে। ওকে, আচ্ছা তো আরও দেখেন। ওকে, এই যে দেখেন অনেকগুলো স্প্ল্যাশ আসতেছে। ওকে, দেখেন অনেক কিছু আছে, জাস্ট এই যে দেখেন একটা স্প্ল্যাশ। এগুলো প্রত্যেকটা দেখাতে গেলে এরকম সারাদিনের প্রয়োজন। এই যে দেখেন রিবন, এগুলো দেখলে ভালো লাগবে, এগুলো মজা পাওয়ার জন্য, মজা থেকে কাজ অনেক বেশি এখানে। এই যে কিছু ডায়মন্ড আসছে। আচ্ছা, এখন এগুলো ডায়মন্ড তাই না, এগুলো বানানো খুব খুব টাফ, এগুলো বানানো। সো আসেন দেখি এগুলো বানানো কতটুকু টাফ। আনা যাবে, এটাকে আনগ্রুপ না, এটাকে প্রথমে করতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এবং দুইটার কথা আমি বলছিলাম কিছুদিন আগে, এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দুইটাকে আমরা কখনো কি পাবো না, একসাথে অ্যাক্টিভ পাবো না, মনে আছে? হ্যাঁ আপনাদেরকে বলছি, এই দুইটা কখনোই একসাথে আমরা অ্যাক্টিভ পাবো না। কি জন্য অ্যাক্টিভ পাবো না? এখানে দেখেন এটা স্ট্রোক না এটা শেপ, এটা ইন্ডিভিজুয়াল একটা স্ট্রোকের উপর আমরা এটা ইফেক্ট হিসেবে অ্যাপ্লাই করতেছি। সো যখন আমরা কোনো স্ট্রোকের উপর কাজ করব তখন সেটাকে আমরা পাবো অ্যাপিয়ারেন্স হিসাবে। কি হিসাবে পাবো? অ্যাপিয়ারেন্স হিসাবে থাকবে। আর যখন এগুলা ডিরেক্টলি শেপ আকার এখান থেকে টান দিয়ে নিয়ে সেইটাকে শেপ বানিয়ে দিছি, এই যে এটা হয়ে গেছে এখন কি শেপ। এবার এটার ক্ষেত্রে দেখেন এখানে থাকবে এক্সপান্ড। সো এটাকে ক্লিক করেন, এক্সপান্ড করলাম, এক্সপান্ড, রাইট ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন আর আনগ্রুপ আসতেছে নাই, এবার এগুলোকে আনগ্রুপ করেন, এই যে এটাকেও আনগ্রুপ করেন। এবার একটা একটা হয়ে গেছে, শুটারে নিয়ে আসা ইউজ করা যাচ্ছে। তারপরে এই যে এটা আছে কিসের উপর? স্ট্রোকের উপর।
এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করেন। এই যে দেখেন প্রত্যেকটার উপরে এখন পাথ চলে আসছে কিনা, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। এটা শুধুমাত্র একটা স্ট্রোকের উপর আছে পাথ। যখন আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব সবগুলোর উপর পাথ চলে আসবে। এগেইন এটাকে আনগ্রুপ করেন। ওকে ফাইন। এখন আসেন এটা কিভাবে মেক করে দেখেন তো। এটাকে আবার আনগ্রুপ করেন। এটা ডায়মন্ড না, 3D একটা ভাইব আসছে। ওকে ফাইন, এটাকে আনগ্রুপ করেন। আচ্ছা, এই জিনিসগুলো কি? এগুলো প্রত্যেকটা শেপ, আর কিছুই না। দেখেন শেপ দিয়ে একটা কি বানাইছে ডায়মন্ড। আসলে শেপ দিয়ে বানানো এগুলো, এগুলা অ্যাবসলিউট শেপ দিয়ে বানানো। তাছাড়া এখানে বুঝতে পারছেন, এটা সিম্পলি শেপ দিয়ে করা, আর কিছুই না। যতটুকু হার্ড মনে হয় অ্যাকচুয়ালি তত হার্ড না। ওকে, এগুলো হলো টেক্সচার। এই যে উডেন টেক্সচার, টেক্সচার তো চিনি, যে দেখেন কাঠের কিছু ভাইব আসছে না এখানে। ওকে, তারপরে এই যে দেখেন আরও কিছু স্টাইল আছে, রিবন আছে না, আরও আছে। কেন চলে যাবেন? বোরিং লাগতেছে তাহলে? আচ্ছা, এই যে দেখেন কিছু বাঁশও আছে এখানে, বাঁশের বেড়া। হ্যাঁ, ল্যান্ডস্কেপ এগুলো ইউজ করতে পারেন। এই তো আইডিয়াগুলো কিন্তু অনেকের মাথায় চলে আসতেছে, সেগুলা কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন কিছু চায়ের কাপ আছে। ওকে, তাছাড়া এই যে কিছু পিঁপড়া আছে, প্লেন আছে, ফ্লাওয়ার আছে, হাত আছে, লাভ শেপ আছে, তারপরে গ্রাস আছে, লিফ আছে। মনে করেন এই যে কাপগুলা, এগুলাকেও আপনি মনে করতেছেন অনেক ইফেক্টিভ, অনেক কিছু ইউজ করে করা, তাই না? ওকে ফাইন, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে আসেন। এই যে শেপ হয়ে গেছে, রাইট ক্লিক, আনগ্রুপ। এই যে এটাকে দুইটা দুইটা করে গ্রুপ করা। সুতরাং আমরা কোনো একটা গ্রুপকে ব্রেক করি, রাইট ক্লিক, আনগ্রুপ। এটাকে আবার আনগ্রুপ করেন। এই যে এটা চা, তাই না? সিম্পলি এটা কি দিয়ে বানানো? শেপ দিয়ে বানানো। তারপরে এইটা একটা কাপ, তাই না? এটা কাপ, এটা আনগ্রুপ করেন। এটাও শেপ দিয়ে বানানো। এটাকে আবার আনগ্রুপ করেন। এই যে জাস্ট শেপ দিয়ে মেক করে এগুলা। এগুলা বানাতে পারবেন না আপনারা? বুঝতে পারছেন? তো এই যে এগুলোকে সোজা করা যাবে, সোজা করেন না কেন এখান থেকে, রোটেট করে। বুঝা গেছে? এই কাজগুলা শুধুমাত্র শেপ নিয়ে করা। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখেন কিছু গ্রাস আছে। ওকে, গ্রাসগুলো ল্যান্ডস্কেপে আপনারা ইউজ করতে পারবেন। আনগ্রুপ করে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন। ওকে, বা এগুলাকে এরকম রেখেও গাছগুলোকে বড় করে ইউজ করতে পারবেন। ইউজ করা যাবে না? কোথায় দেওয়ার জন্য? তাহলে তো এখন একটা আনারস বাগান বানিয়ে ফেলবেন। ওকে, তারপরে এই যে রেল লাইন আছে, কোথাও দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ময়ও বানাতে পারবেন। এখন মনে করেন কোন একটা রেল লাইন, আইডিয়াগুলো এমনিতেই আপনাদের মাথায় জেনারেট হয়ে যাবে যারা চিন্তা করতেছেন এগুলো নিয়ে। ওকে, তারপর এই যে ছোটো ছোটো হাত পা আছে না, এই যে ফ্লাওয়ার, এগুলোকে যদি আপনি বাহিরে নিয়ে এসে ইউজ করতে চান, টান দিয়ে বাহিরে নিয়ে এসে এগুলাকে এক্সপান্ড করেন অথবা আনগ্রুপ করে এগুলা ইউজ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। ইভেন ওইগুলার কালারগুলোকেও আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে দেখেন ফ্লাওয়ার চলে আসছে না এখানে, শুধু এগুলা সরিয়ে নিন, একটা ফ্লাওয়ার হয়েছে। ওকে, শুধু তাই না, এই যে এখানে কিছু কি দেখলাম, এই জিনিসগুলোকে বাইরে নিয়ে আসেন, এসে এগুলাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এগুলো যখন নিয়ে আসবেন আনগ্রুপ করার পর, এই যে তার আউটসাইডে এরকম একটা শেপ থেকে যায়, একটা শেপ থেকে যায়, এটা ক্লিপিং মাস্ক করা থাকে। সো এটাকে ডিলিট করে দেবেন খুঁজে খুঁজে। তারপর এটা সিলেক্ট করে শুধুমাত্র এখান থেকে কালার চেঞ্জ করেন, ফিল নিয়ে আসেন উপরে, চেঞ্জ হয় কালার, বুঝা যায়? ওকে, সো ক্লিয়ার এগুলা? আচ্ছা, বুঝেননি? কে বুঝেননি? আপনি বুঝতে পারেননি? কি বুঝতে পারেননি সেটা বলেন। আপনাদের হাসির জন্য জরিমানা করা উচিত, হাসলেই জরিমানা।
দাঁত দেখা গেলেই জরিমানা। না দাঁত তো যাবে তো না যার কথা বললে মুখ ডেকে কথা বলবেন। ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি সংজ্ঞা দিয়ে বোঝানোর মতো কিছু না, জাস্ট কাজ করে প্র্যাকটিসের মাধ্যমে। এবং মনে রাখতে হবে অসংখ্য অপশন আছে এখানে। জাস্ট এই যে দেখেন রিবন যদি চান, অথবা ধরেন এরকম একটা স্ট্রোক, এই যে দেখেন কিছু রিবন আছে। তাছাড়া এই যে পারা যাবে এই জিনিসগুলো ইউজ করা। এখানে অনেক অনেক রিসোর্স আছে এই জায়গায়। স্যার সিসি 2022 যেটা এটাতে স্যার আরো বেশি দাম। এগুলোই থাকবে। এই দেখেন একটা কি হয়ে গেছে না, জাস্ট একটা ফ্লোরাল, এটাকে স্ট্রেইট লাইনের উপর ইউজ করেন, দেখেন তো একটা ফ্লাওয়ার হয়ে গেছে না। ওকে, এটাকে এক্সপান্ড করেন, পুরোটাকে ইজিলি কাস্টমাইজ অ্যান্ড মডিফাই করতে পারবেন। এই যে আরও অনেক কিছু আছে। জাস্ট এরকম একটা শেপ যদি আপনি মেক করতে চান, এরকম একটা ফ্লোরাল, এটাকে আপনারা পেন টুল দিয়ে অনেক কষ্ট করে করবেন, তাই না? জাস্ট এটা এখান থেকে ক্লিক করেন, চলে আসবে। এই যে কিছু ফ্লেমের মতো আছে না, আগুনগুলো এরকম থাকে কি না? এই জন্যই তো প্র্যাকটিস করতে হবে, এগুলা মনে রাখতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে কোন জায়গায় কি আছে। এগুলো তো সবসময় ইউজ হয় না, হঠাৎ করে কোনো জায়গায় ইউজ হবে। ওকে, এটা একটা টেক্সচার। এই যে দেখেন একটা ফ্লাওয়ার। ওকে, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করেন, এটা আনগ্রুপ। এগুলো মার্কেট প্লেসে দিলে কপিরাইট ধরার সম্ভাবনা অনেকটাই, তবে এগুলো দিতে হবে কাস্টমাইজ করে। মনে করেন এই যে অর্নামেন্টসটা আমি নিয়ে আসলাম এখান থেকে, এই অর্নামেন্টসটাকে আপনি এক্সপান্ড করে দিয়ে দেন এখান থেকে। কালার, শুধু কালার চেঞ্জ করলেই হবে না, এটাকে নিজের মতো চাইলে কিছু কিছু কি করতে হবে, এক্সট্রা কথা না, হালকা চেঞ্জ করলে। এগুলো যেহেতু আমাদের প্রাইমারি গ্রাফিক্স, সো এগুলো ইউজ করতে পারবো। কিন্তু মনে করেন এইখানে আপনি সার্চ করলেন অর্নামেন্টস, ডিজাইন অর্নামেন্টস লিখে সার্চ করলেন। ওকে, হুট করে এইটা নিয়ে এসে বসিয়ে দেবেন কোনো ডিজাইনে, ভেক্টর নিয়ে এসে। মনে করেন এই যে ভেক্টর ফ্রি পিক থেকে এগুলো নিয়ে আসে অনেকে, এই যে অর্নামেন্টসগুলা নিয়ে এসে ডিরেক্টলি বসিয়ে দেয়, ওইগুলা 100% কপিরাইটে পড়বে, এবং যারা এরকম করে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সমূহ সম্ভাবনা। ওকে, সো এই রিস্ক কখনোই, এই যে এই জিনিসগুলো আমরা বানাতে কত সময় লাগবে একটু চিন্তা করেন। এই যে অর্নামেন্টসগুলো, এগুলো বানাতে কত সময় লাগবে, অথচ আমাদের এইখানেও কিন্তু প্রাইমারি গ্রাফিক্সে কি আছে, এগুলা সব দেয়া আছে, শুধু খুঁজে বের করবেন আর ওইগুলোকে একটু ক্রিয়েটিভিটি থেকে ইউজ করবেন। ওই ক্রিয়েটিভিটিটা যদি আপনি নিজের মাথা থেকে নিয়ে আসতে না পারেন, তাহলে ডিজাইনার হওয়ার যোগ্যতাটা আপনার নাই। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ফাইন। এগুলো এমনিতেই বলে দিতাম, কোয়েশ্চেন না করলেও ইন ফিউচারে যখন ডিজাইনে যেতাম এগুলা সব কিছু বলে দিতাম। ওকে, ইয়েস, ওকে, এতটুকু বুঝা গেছে? আচ্ছা, তারপরে আর কি আছে, একটু আসেন আমরা এখানে দেখেন কালারগুলো বানানো আছে, তাই না? কিছু এই যে সোয়াচ প্যানেল, এখানে এতটুকু সবগুলা হলো সলিড কালার, এতটুকু পর্যন্ত হলো সলিড কালার। তারপরে এখান থেকে আবার গ্রেডিয়েন্ট শুরু হয়ে গেছে। ওকে, এখান থেকে কি গ্রেডিয়েন্ট স্টার্টস। এখান থেকে যদি চাই আমরা এই দুইটা গ্রেডিয়েন্টকে কী করে রাখবো, সেভ করে রাখবো, তখন এই যে একটা ফোল্ডার আছে এখানে সেভ করেন এটাকে। এই যে দেখেন এগুলো গ্রুপ আকারে সেভ হয়ে গেছে, এখানে দুইটা কালার, এখানের দুইটা কালার সেভ হয়ে গেছে না? অথচ এগুলা কি ছিল, গ্রেডিয়েন্ট কালার ছিল, সেগুলোকে কী করতেছে, গ্রুপ করে সেভ করে দিচ্ছে। ওকে, ফাইন। অথবা মনে করেন এখান থেকে আমি এই তিনটা কালার সেভ করব গ্রুপ আকারে। কি কি আছে, একটা গ্রিন, একটা একটু ডার্ক অরেঞ্জ, একটা লাইট অরেঞ্জ। ওকে, তিনটাকে আমি সেভ করব, এটাকে এই গ্রুপটাকে আপাতত ডিলিট করে দিই। এটাকে ধরেন গ্রিন কালার সেম হয়ে গেছে, সমস্যা নেই, এখান থেকে স্লাইডার দিয়ে কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারি। আরে স্লাইডারগুলো কই গেল?
আচ্ছা সমস্যা নাই, জাস্ট এইখান থেকে কালারগুলোকে একটু চেঞ্জ করে দিই। ওকে, তিনটা তো বুঝে যায়। আচ্ছা, এই তিনটাকে আমরা চাইলাম সোয়াচের মধ্যে সেভ করে রাখবো। সো জাস্ট তিনটাকে সিলেক্ট করেন, তারপর এখান থেকে ফোল্ডারে আসেন, ক্লিক করেন, এখানে ধরেন আমরা দিলাম অরেঞ্জ মিক্স, অথবা জাস্ট মিক্স কালার লিখে সেভ করলাম। ওকে, আচ্ছা এখন এটাকে সেভ করতে হবে, নতুবা অন্য কোনো ডকুমেন্টে যদি আমরা যাই, মনে করেন একটা ডকুমেন্ট নিলাম, এখন এখানে একটা শেপ নিলাম, দেখেন তো এখানে কিছু আসছে নাই, কি জন্য নাই? বিকজ এটা আমরা এখান থেকে সেভ করি নাই। সেভ করছি? করে নেই। সো এটাকে সেভ করব এই বাটনে এসে সোয়াচ লাইব্রেরি ক্লিক করেন, সেভ সোয়াচেস এখানে ক্লিক করেন, তারপরে কি নাম দিয়ে সেভ করব, ধরেন দিয়ে দিলাম মিক্স। ওকে, দিলাম। এবার এখানে আসে, আছে সেভ তো করলাম, তাহলে নাই কেন? সেভ করছে তারপরে কেন নাই? না, নতুন করে স্টার্ট দিলেও পাবেন না, এটাকে ইউজার ডিফাইন থেকে নিয়ে আসতে হবে। সোয়াচ লাইব্রেরিতে আবার ক্লিক করেন, তারপর এখানে আসেন ইউজার ডিফাইন্ড, এই যে দেখেন মিক্স নামে কিছু আসছে, এখানে ক্লিক করেন, আসছে এই তিনটা, বুঝা গেছে? ওকে, খুঁজে পাওয়া যাবে এই জিনিসগুলো? ওকে, এতটুকু ক্লিয়ার? কালার কীভাবে সেভ করে রাখবো, অথবা এটাকে যদি ধরে আপনি জাস্ট এখানে ফেলে ছেড়ে দিন, এটা কালার সেভ হয়ে গেছে। তার সেভ হয় নাই, এটাকে সেভ করে নিতে হবে। এই যে এটা সেভ হয়ে গেছে, এখানে এটা বসিয়ে দিন, কালার আসছে। তারপরে এখানে কোনটা রাখছিলাম, এইটা আসছে কালার, ধরেন এটার কালার আমি করে দিলাম এখান থেকে, ধরেন এই শেপের কালার এটা থাকবে। দেখেন তো এরকম গ্রিন হয়তো অনেকগুলোই আছে। ওকে, দেখেন তো এই কালারটা কি এখানে আছে কোথাও? সেম হবে না, এটা 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 সেম হবে না। তো ধরেন এটাকে আমি ছেড়ে দিলাম এই জায়গার মধ্যে। ওকে, এখন দেখেন এইখানে এটা সেভ হয়ে গেছে। সেভ হয় নাই, এই জায়গা থেকে আবার সেভ করা লাগবে, সেভ দিতে হবে। ক্লিয়ার? তো এরকম একটা একটা করে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমরা কী করি, একসাথে পাওয়ার সুবিধার্থে গ্রুপ আকারে সেভ করে রাখি। অনেকগুলা কালার আমরা রাখতে পারবো এখান থেকে। ধরেন একটা একটা করে কালার এখান থেকে নিয়ে আসি। এগুলাকে পার্সোনাল কালার প্যালেটও বলা যেতে পারে। ওকে, আমি এই সবগুলাকে কী করবো, জাস্ট এখানে গ্রুপে ক্লিক করেন, দিয়ে দিলেন অল ফেভারিট। ওকে, জাস্ট অল ফেভ লিখলাম, সেভ করেন। ওকে, দেন এখান থেকে এটাকে আবার সেভ দিতে হবে, জাস্ট আমি ফেভারিট লিখে সেভ করলাম। দেন অন্য ডকুমেন্টে আসেন, এখানে আসছে নাই, লাইব্রেরিতে ক্লিক করে ডিফাইন, তারপরে এই যে দেখেন আসছে। ওকে, ক্লিয়ার? এগুলা পারা যাবে। এখন একটু ফিডব্যাক করেন, কতটা অপশন দেখলাম, একজন একজন করে বলেন কতটা অপশন দেখলেন, এগুলা একটা একটা করে বলেন। কি সাউন্ড নাই কেন? বলেন একজন একজন করে, প্রথম থেকে বলেন আমরা কি কি দেখে আসলাম এতটুকু পর্যন্ত। প্রথমে দেখলাম ব্লব ব্রাশ টুল, এটার কাজ কি? শেপের উপরে। পেইন্ট ব্রাশ টুল কীভাবে কাজ করে? স্ট্রোকের উপরে। তারপরে ইরেজার টুল, পাত ইরেজার টুল, সিসর টুল, নাইফ টুল, জয়েন্ট টুল, ওইগুলো বলেন, এক্সপ্লেন করেন। জুড়ে বলেন। কি হলো, থেমে গেলেন দেখি। কি কি শিখলাম? ইরেজার টুল, সিসর টুল, নাইফ টুল, তারপরে পাত ইরেজার, জয়েন্ট টুল, স্মুথ টুল, পেন্সিল টুল, আর কি ছিল? গ্রেডিয়েন্ট, শেপার টুল। ওকে, এখন বলেন শেপার টুলের কাজ কি? পেন টুল না, পেন টুল না, ইচ্ছা মতো শেপ মেক করা যায়। তারপরে স্মুথ টুলের কাজ কি? আচ্ছা, আর সিসর টুল কোন ধরনের পাত মেক করে? ওপেন পাত। তারপরে নাইফ টুল, ক্লোজ পাত। আচ্ছা, হার্ট ব্রোকেন চিনেন তো? ব্রোকেন হার্ট,
ওকে, আমরা একটা ব্রোকেন হার্ট মেক করি নাইফ টুল দিয়ে। ওকে, এবং আমি ব্রোকেন হার্টটা কীভাবে মেক করবো সেটা আমাকে কোয়েশন করা যাবে না। ওকে, একটা হার্ট শেপ হয়েছে। ওকে, এটা নিয়েও আমাদের ক্লাস আছে, এটা হলো পাত অপারেশনের কাজ। ওকে, সো পাত অপারেশন আমি করছি, এটা নিয়ে আমাদের আরও ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, ওকে, এরকম ইমোজি থাকে না ব্রোকেন হার্টের থাকে, জাস্ট ইজিলি আমরা একটা ব্রোকেন হার্ট মেক করতে পারলাম জাস্ট কি দিয়ে, নাইফ টুল ইউজ করে। এরকম মিনিংফুল অবজেক্ট মেক করতে পারবেন, যে কোনো কিছু পারা যাবে এগুলা। ওইটা হইলে অপারেশন। এখন আপনারা পেন্টুল দিয়ে এটা মেক করবেন আপাতত, ঠিক আছে? আমি পেন্টুল দিয়ে এটা মেক করতে গেলে এখানে সময় লাগবে। তো আপনারা যে কোনোভাবে এখন একটা শেপ মেক করতে পারবেন। এটা যে হার্টই মেক করতে পারবেন সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? হার্ট মেক করতে পারবেন। তাছাড়া এই যে কীগুলো আছে এইখানে, যে এই টুলসগুলো আছে, এগুলো ইউজ করে কিন্তু আপনারা হার্ট বানাতে পারবেন, পারবেন না? এই কর্নারগুলোকে পেন টুল দিয়ে আরও ভালো পারবেন। ওকে, অথবা এই যে কি করতে পারেন, শেপ থেকেও হয়, ওইটাতেও কারিকুলাম করা লাগে, অনেক কাজ করতে হয়। ওকে, তারপরে এটাকে কাস্টমাইজ করে নেবেন, মানে যে কোনোভাবে আগে বানানো শিখেন, পরে যখন আমরা পাত অপারেশনের টুলসগুলো শিখবো ওইগুলো দিয়ে ইচ্ছা মতো, মূলত পাত অপারেশন করা হয় বিভিন্ন শেপ মেক করার জন্য, স্পেশালি লোগো মেক করার জন্য। ওকে, আমরা এটা কইলাম না, আমরা হার্ট ব্রোকেন না, আমরা আসছে সো আমরা এটা কইলাম না, অন্যটা কইলাম হইলো না, করেন, সমস্যা নাই। সো প্রয়োজন নেই কারো হার্ট ব্রোক করার, হার্ট ভাঙার, যেরকম জোড়া লাগানো আছে পারলে জোড়া লাগান, ভাঙার কোনো প্রয়োজন নাই। কারো কি হার্ট ভাঙছে এই পর্যন্ত? হার্ট ভাঙছে কারো? আপনার ভাঙছে? ভাঙতে হতে পারে। কার আপনার হার্ট ভেঙে? এটা তো এক্সাম তো ভালো জিনিস। ওকে, আচ্ছা, এখন হোমওয়ার্ক লিখেন। এটা তো গেল 5টা সিনারি ডিজাইন, তাই না? তারপরে বাংলাদেশে ম্যাপ করবেন পেন টুল দিয়ে, বিডি ম্যাপ, এটা পুরোটা ট্রেস করবেন। এই তো উপরে বসিয়ে এটাকে নিয়ে আসবেন, তারপরে এটাকে জাস্ট কি করবেন, পেন টুল দিয়ে পুরোটা মেক করবেন অ্যাজ ইট ইজ, যেইভাবে আছে ওইভাবে। কোথাও বাংলাদেশকে ছোটো বড়ো করবেন না, কারণ মানচিত্র ইম্পর্টেন্ট। আপনি যদি একদিকে বাড়িয়ে দেন একদিকে কমিয়ে দেন, বাংলাদেশের আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আসবে। সো এখানে যা কিছু আছে সব কিছু আপনাকে ডিটেলসে করতে হবে। এবং আপনি মনে করেন আপনার কষ্ট হচ্ছে, এগুলো দিলেন না। এই যে বাংলাদেশের কিছু ভূখণ্ড আছে এগুলো ডিলিট করে দিবেন না, এমনিতেই বাংলাদেশে নাই, অন্যরা দখল করে নিচ্ছে, ক্ষমাবেন না, প্রয়োজনে বাড়ান। ওকে, সো এগুলা পেন টুল নেবেন, পেন টুল নেন, পেন টুল দিয়ে করে এক একটা পার্ট এক একটা কালার করেন, এক একটা ডিভিশনকে আলাদা করেন, কারণ পেন টুলে আমাদের অনেক এক্সপার্টিসের প্রয়োজন। আরেকটা হোমওয়ার্ক ছিল তাজমহল বানানো, বাট ওইটা আজকে আমি রিডিউস করে দিলাম। ওকে, এই যে তাজমহলগুলা পেন টুল দিয়ে পুরোটা ট্রেস করবেন, তবে এইটা আজকে না, অন্য ক্লাসে আসবে। এটা তো পিকচার তুলে, স্টিল পিকচার ইমেজ, এটা তো আকাশের কালার। আর এটাও হ্যাঁ, আর স্কাই কালার তো আমরা মেক করতে পারবো না, এই জন্য গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। ইয়েস, ওকে। আর এগুলো এই যে এই ক্লাউডগুলো তো, আর এগুলো তো অরিজিনাল, এগুলো অথেন্টিক, এগুলো তো আমরা কি করতে পারবো না। ওকে, আচ্ছা, সো পারা এইটা, এই জিনিসগুলোও কিন্তু কি হোমওয়ার্ক হলো 5টা ল্যান্ডস্কেপ ডিজাইন আর বাংলাদেশের ম্যাপ ট্রেসিং করা, 6টা। এখন 5টা করে বসে থাকবেন না কি? হ্যাঁ, সেম হোমওয়ার্ক, আপনাদের সিমিলার ব্যাচ। কেমনে আপনারা এক ক্লাস আগে ছিলেন আগে ইংলিশে?
আপনারা তো একসাথেই ব্যাচ কমপ্লিট করছেন ইংলিশ থেকে শুরু করে, একসাথে শুরু হয়েছে, একসাথে আপনাদের একদিনে ক্লাস পার্টি হয়েছে, তারপরে একদিনে আপনাদের ব্যাচ শুরু হয়েছে। রাত বেলা যে আমরা ঠান্ডা করি করি আবার দেন কি ইংলিশ এক্সাম কিসের সময়, পার্টির সময়? ওদের ওদের উপর ভর করে আপনারা কি করছেন? এটা তো মানা যায় না। আপনারা নিজের একটা ডিজাইন করে নিয়ে আসতেন। কিসের টেকনিক? ওই যে আমরা ডিজাইন করে রেডি না মানে ডিজাইন করে জানি হবে নিজে বাসার একটা বুদ্ধি আছে। কেমনে বাঁচলেন? আপনারা তো আরেকজন একটা কপি করে নিয়ে আসলেন। আর যখন আমরা যখন ইনভেস্ট করা লাগে তখন আমরা ইনভেস্ট করা লাগছে না, আমরা তো কাজ সারি গেছি। বুঝতে পারছি। ওকে, সো এখন দেখেন এইখান থেকে যেটা ভালো লাগে আপনাদের ওইটা করেন। আবার এর না, এটা না, আপনি সার্চ করবেন, এটা এটা করবেন না। প্রয়োজনে এরকম লিখবেন বেস্ট হার্ড ম্যাপ বাংলাদেশ ম্যাপ, অথবা এখানে লিখবেন সবচেয়ে কঠিন ম্যাপ লিখে সার্চ করবেন, যেগুলোতে কি বেশি। একটু খেয়াল করেন, সে কিন্তু আমাদেরকে নির্দিষ্ট একটা রেজাল্ট দেখিয়ে দিছে। তার মানে গুগল কখনো হার মানতে চায় না, কখনোই। আপনি ভুল কোনো কিছু লিখেন, সে ওইটাকে একটা না একটা রেজাল্ট আপনাকে দিবে, স্যাটিসফাইড রাখবে। গুগলের মতো হন, কখনোই হার মানা যাবে না। ওকে, এতটুকু থাকলো আজকের ক্লাস। ভালো করে সবাই হোমওয়ার্কগুলো করেন। তার আগে যে কাজগুলো করবেন, প্রত্যেকটা অপশন ধরে ধরে প্র্যাকটিস করবেন এবং নোট করবেন, প্রত্যেকটা অপশন ক্লিয়ার। এরপরে হোমওয়ার্ক করতে বসবেন।